অলরাইট, সবাই codebenby.net ওয়েবসাইটটা দেখছো না? এটা কি? জি ভাইয়া দেখছি। এটা হইতেছে একটা এলএমএস প্ল্যাটফর্ম, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, যেখানে আমরা এই রকম ভাবে রেকর্ডেড কোর্সগুলো রাখতে পারি, প্রত্যেকটা রেকর্ডিং এর ভিডিওগুলো দেখতে পারি, অ্যাসাইনমেন্ট সাবমিট করতে পারি, সবকিছু সবকিছু। অর্থাৎ একটা অটোমেটেড সিস্টেম, যেখানে কোনো স্টুডেন্ট পারচেস করে ফালাইলে তারা কি করতে পারবে? আহ, এইখান থেকে সে ভিডিওগুলো দেখতে পারবে। তবে এখানে ভিডিও রেস্ট্রিকশনের কিছু ব্যাপার স্যাপার থাকে। দেখা গেছে যে আমি এখানে আমাদের কোর্সে ধরা যাক ইউটিউবের ভিডিও দিলাম, তো ইউটিউবের লিঙ্কে গেলে যে কেউ আসলে ভিডিও ডাউনলোড করে ফেলতে পারে, এবং সেটা কি হতে পারে, দেখা যাচ্ছে যে বাইরে সেল হয়ে যাচ্ছে। কিন্তু আমরা এখানে একটা প্ল্যাটফর্ম ইউজ করছি, উইচ ইজ ভিমিও। এই ভিমিওতে ক্লিক করলে তুমি দেখবা কোনো ভিডিও দেখা যাচ্ছে না। সো আমরা এই রকম একটা পুরা প্ল্যাটফর্ম, রেজিস্ট্রেশন, কোর্স, সব কিছু দেখবো আজকে। লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, এটার উপরে ফাইবার আপওয়ার্কে যথেষ্ট কাজ আছে। fiverr.com-এ গিয়ে যদি এডুকেশন ওয়েবসাইট বা এলএমএস ওয়েবসাইট লিখে সার্চ করো, অনেক অনেক গিগ দেখতে পাবা, 2700-র মতো গিগ আছে। আচ্ছা, বিভিন্ন জন বিভিন্ন প্লাগইন দিয়ে করে। আমি এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমটার জন্য দেখো এখানে লার্ন ড্যাশ এই ভাইয়া ইউজ করতেছে, লার্ন ড্যাশ সিএমএস। আচ্ছা, লার্ন ড্যাশ। আচ্ছা, আবার অনেকে টিউটোরিয়াল এমএস দিয়ে করে। টিউটোরিয়াল এমএস লিখেও সার্চ করলে পাবা, টিউটোরিয়াল এমএস বাংলাদেশি কোম্পানি। এইটা হচ্ছে কাউসার ভাইদের কোম্পানি আর কি, হ্যাঁ। ওল্লো, তাদের আরো অনেক প্রোডাক্ট আছে। তাহলে আমরা একটু প্লাগইন গুলো দেখে আসি। এক হচ্ছে টিউটোরিয়াল এমএস, এটা বাংলাদেশের কোম্পানি এবং খুব ভালো। আরেকটা হচ্ছে একাডেমি এলএমএস, এটাও বাংলাদেশের কোম্পানি, এটাও খুব ভালো। আরেকটা হচ্ছে লার্ন ড্যাশ, লার্ন ড্যাশ নট দ্যাট ব্যাড, খারাপ না, ভালোই। আচ্ছা, তো আসো শুরু করি। আচ্ছা, আমি তোমাদের একাডেমি এলএমএস দিয়ে দেখাবো বেসিক্যালি আজকে। সো একাডেমি এলএমএস এর এটা আবার কি হইলো? ওকে, সো দিস ইজ এ বেসিক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, যেখানে আমি তোমাদের একটা প্লাগইন দিয়ে দিব। প্লাগইনটার নাম হচ্ছে একাডেমি এলএমএস। দিয়ে দিই, পরে ভুলে যাব। এটা আপলোড হতে থাক। আচ্ছা, সো আমি যে প্লাগইনটা দিছি, জাস্ট এই প্লাগইনটা ইনস্টল করে ফেললাম, ঠিক আছে। আচ্ছা, এখন আমার এখানে এলিমেন্টর থাকবে। আমি একদম ওয়েবসাইটটাতে গিয়ে দেখাচ্ছি। এইখানে আমরা যদি এলিমেন্টর থাকবে প্রিমিয়ামটা, ঠিক আছে। আর এই লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য আমরা লার্ন ড্যাশ টিউটোরিয়াল এমএস, একাডেমি এলএমএস, যেটা মন চাই ইউজ করো। তিনোটার তিনোটা দিয়ে কাজ হবে, তিনোটার ফ্রি ভার্সন দিয়ে ম্যাক্সিমাম কাজ করে ফেলতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এখানে সরি, এটা হচ্ছে কি একাডেমি এলএমএস প্লাগ ইন। আর টিউটোরিয়াল এমএস ফ্রিতেই ডাউনলোড করা লাগবে না, ওই ফ্রিতেই পাবা তোমার ড্যাশবোর্ডে প্লাগ ইন থেকে। আচ্ছা, দিয়ে দিছি কন্টেন্ট। আচ্ছা, এখন এই একাডেমি এলএমএসটা
ইনস্টল করলাম প্লাগইনটা, হ্যাঁ। প্লাগইনটা ড্যাশবোর্ডে যাওয়ার সাথে সাথে আমাদের এরকম একটা অপশন আসতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা প্রোটার দরকার নাই, প্রোটা হচ্ছে কিছু পেজ টেমপ্লেট দেয়। আ আ আ সো আমি প্রোটা ফেলে দিচ্ছি, হ্যাঁ। জাস্ট কিছু এক্সিস্টিং টেমপ্লেট, ওটা আমি এলিমেন্টর দিয়ে বানাইছি বেসিক্যালি, হ্যাঁ। আচ্ছা, ডান। এখন আমার এই একাডেমি এলএমএস রেডি। জাস্ট প্লাগইনটা আপলোড করে দেবো, ঠিক আছে। এটা বেসিক্যালি আমার কোর্স পার্টটা। তার আগে আমার ওয়েবসাইটে, অরিজিনাল ওয়েবসাইটে যাচ্ছে যে কোর্স টেমপ্লেটে, এখানে এই যে এই একাডেমি এলএমএস এর প্রিমিয়াম ফিচারটাতে কিছু এক্সট্রা অ্যাড অন আছে, যেটা তোমার এই যে ওদের নিজস্ব কিছু রেডিমেড টেমপ্লেট আছে আর কি, হ্যাঁ। যাই হোক, আমি বেসিক্যালি এই সাইটটা রেডিমেড টেমপ্লেট দিয়ে করিনি, এটা এলিমেন্টর দিয়ে স্ক্র্যাচ থেকে ডিজাইন করা। এখন দেখো, এটা একটু সিম্পল, দেখো এডিট উইথ এলিমেন্টর দিলেই তুমি দেখবা এটা এলিমেন্টর দিয়ে বানানো। হুম, একদম সহজ, স্ক্র্যাচ থেকে বানানো আর কি। এখন তোমরা কোর্সের এই পেজগুলোর মানে স্ট্রাকচার আইডিয়া কোত্থেকে পাইতে পারো, ভালো করে খেয়াল করো। আমি শুধু ডিজাইনের কথা বলতেছি, এখন ফাংশনালিটিতে পরে ঢুকতেছি। তোমরা কি করবা, থিম ফরেস্টে যাবা, গিয়ে তোমরা একটু সার্চ করবা এলএমএস। এলএমএস এর প্রচুর থিম আছে, আমি ডাইরেক্ট থিম ইউজ করা পছন্দ করি না, কারণ হুদাই দেখবা অনেক পেজ এনে রেখে দিছে, 50-60টা পেজ তোমার ওয়েবসাইটের মধ্যে লোড হয়ে থাকবে, দুনিয়ার ইমেজ লোড হয়ে থাকবে, একদম লাইট ওয়েট করবো আমরা। কিন্তু আমরা কি করব, একটু আইডিয়া নিব, হ্যাঁ। এখানে বেস্ট ম্যাচ না বেস্ট সেলার কোনটা, হ্যাঁ, এডুমা খুব ভালো, হ্যাঁ। এডুমা আমরা একটা সময় ইউজ করতাম। আচ্ছা, তো আমরা একটা আইডিয়া নেওয়ার জন্য আসলে এখানে আসছি, এখান থেকে কোনো থিম ব্যবহার করবো না। এই থিমগুলোর ভিতরে বাই ডিফল্ট একাডেমি এলএমএস এলিমেন্ট সব দেওয়া থাকে, বাট আমি আসলে আলাদা আলাদাভাবে জোড়া লাগা লাগা করবো যাতে আমার সাইটটা লাইট ওয়েট হয়, ঠিক আছে। কারণ এই থিম তুমি যখন ইনস্টল করবা, সাইট দেখবা নড়েই না। আচ্ছা, যাও, ভিউ করলাম, আর এটা কষ্ট অনেক, দরকার নেই তো আমার। আচ্ছা, তা আমার যেটা লাগবে, ডেমোগুলো আমি একটু দেখবো যে একটা এডুকেশন ওয়েবসাইট কেমন হইতে পারে। ধরো কোনো একটা ক্লায়েন্ট বললো আমার একটা ইউনিভার্সিটি ওয়েবসাইট বানাবো, কোনো একটা ক্লায়েন্ট বললো একাডেমি, যেমন কোডবেন বিডির মতো ওয়েবসাইট, কোনো একটা ক্লায়েন্ট বললো আমি স্কুলের জন্য ওয়েবসাইট বানাবো, বা আমি টেকনোলজি বেসড ওয়েবসাইট বানাবো, বা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ শিখাই, ল্যাঙ্গুয়েজ প্ল্যাটফর্ম, ঠিক আছে। আচ্ছা, তো তুমি এখন একাডেমি টাইপের একটা ওয়েবসাইট বানাইতে চাচ্ছ, ঠিক আছে। এবার এটা বাচ্চাদের একাডেমি হতে পারে, কিড, আবার এই যে কোর্সেরার মতো একটা প্ল্যাটফর্ম হতে পারে, ইউডুমির মতো একটা প্ল্যাটফর্ম হতে পারে, দেখছো টেমপ্লেটগুলোর নাম দিচ্ছে একদম পুরা ইউডুমির ওয়েবসাইটের মতো, এটা কোর্সেরার ওয়েবসাইটের মতো, ঠিক আছে। আচ্ছা, আমি একটু ইউডুমিটা দেখি এনে কি আছে আসলে, হ্যাঁ। নতুন ট্যাবে ওপেন করলাম, আমি আবার বলতেছি দিস ইজ টু গেট আইডিয়া, এটা এলিমেন্টর দিয়ে স্ক্র্যাচ থেকে তুমি বানাবা, ঠিক আছে। আচ্ছা, দেখো মোটামুটি সহজ, এটা আহামরি তেমন কিছু না। একটা হিরো সেকশন দিছে, আইডিয়া নিতেছি কিন্তু দেখো। আচ্ছা, এখানে কয়টা কোর্স আছে, এক্সপার্ট আছে, কিছু ফিচার লিখছে, এখানে পপুলার কোর্সগুলো দেখাচ্ছে। আচ্ছা, এখানে ফ্রিতে জয়েন করার জন্য, আচ্ছা এখানে ক্যাটাগরি ওয়াইজ দেখাচ্ছে কোন কোন ক্যাটাগরিতে কয়টা কোর্স আছে, ভেরি গুড। নতুন কোর্সগুলো দেখাচ্ছে, আচ্ছা রিকমেন্ডেড কোর্স দেখাচ্ছে, এখানে ক্লায়েন্টদের কিছু টেস্টিমোনিয়াল দেখাচ্ছে, ভেরি নাইস। আচ্ছা, ওকে, মোটামুটি বুঝলাম, ঠিক আছে। এখন একটা কিড ওয়েবসাইট কেমন হতে পারে একটু আইডিয়া, এটা কি বাচ্চাদের জন্য যে সমস্ত লার্নিং ওয়েবসাইটগুলো থাকে, হ্যাঁ। আচ্ছা, এই যে দেখতেছি আমি এখানে কেমন, আচ্ছা এরকম একটু কালারফুল, দেখছো বাচ্চাদেরটা একটু লাইট পিঙ্ক, লাইট গ্রিন, অনেকগুলো কালারের মিক্সিং, যেটা অন্য সাইডটাতে শুধুমাত্র ব্র্যান্ড কালার ছিল, হ্যাঁ। ব্র্যান্ড কালার মানে কি, এই যে পার্পলটা হচ্ছে ব্র্যান্ড কালার, এর বাইরে যায়নি তারা, তাই না। কিন্তু এই কিডের ওয়েবসাইটে কিন্তু মানে ডিফারেন্ট ডিফারেন্ট কালার ইউজ করছে কালারফুল করার জন্য, জিনিস সেমই। একটা হিরো সেকশন, আচ্ছা এখানে কিছু ফিচার, আচ্ছা এখানে ক্লাস এবং কিছু ওয়ার্কশপ দেওয়া আছে, ভেরি গুড। কতগুলা কোর্স অ্যাওয়ার্ড স্টুডেন্ট ফেয়ার, ঠিক আছে। এখানে আপকামিং কিছু ইভেন্ট আছে, এখানে কিছু বাচ্চাদের ছবি টবি রাখছে। আচ্ছা, এখানে কিছু টেস্টিমোনিয়াল আছে, প্যারেন্টরা কি বলে, ঠিক আছে, একটা আইডিয়া হলো নাকি বলো। আচ্ছা, এবার আমাদের যে সাইটটা তুমি দেখতেছো, এটা এলিমেন্টর দিয়ে একটা লাইট ওয়েট খুব সিম্পল করা, যত সিম্পল রাখা গেছে। দেখো এখানে আমি বাংলায় কন্টেন্ট, এটা এলিমেন্টর দিয়ে দেখতেছো তোমরা, হ্যাঁ, আমি কিন্তু এলিমেন্টর ড্যাশবোর্ডে আছি, তাহলে এখন শেখা হবে আরো দ্রুত, সহজ দ্রুত, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা ইলাস্ট্রেশন ব্যবহার করা হয়েছে। আচ্ছা, আজই একটা কোর্স বেছে নাও, আছে এখন আপাতত একটা কোর্স, এই জন্য একটাই দেখা দিচ্ছে, যখন মাল্টিপল কোর্স আসবে অটো এখানে চলে আসবে 3-4টা কোর্স, ঠিক আছে। ওকে, এটা কিভাবে কোর্সটা আসছে, এটা একাডেমির একটা শর্ট কোড। আমরা একটু যেহেতু একাডেমি এলএমএস ব্যবহার করব, এটা শর্ট কোডটা একটু পরে দেখে আসবো, ঠিক আছে। তো এটা কিন্তু তুমি ম্যানুয়ালি বানাতে পারছো না, এটা একাডেমি এলএমএস এর শর্ট কোডই আছে, ও ভিতরে যে কটা কোর্স আছে সে কটা এখানে তোমাকে অটো দেখাই দিবে।
আচ্ছা, মানে রো কয়টা করে থাকবে সেটা এখানে ডিফাইন করা আছে আর ডিফাইন করা আছে। তো এটা কোথায় পাওয়া যাবে? একাডেমি এলএমএস এর যে ওয়েবসাইটটা আছে, আমরা এইখানে গেলেই শর্টকাট পেয়ে যাব। কোর্স বিল্ডার, লেসন বিল্ডার, লাইভ ক্লাস, কুইজ বিল্ডার, এগুলো সব এখানে করা আছে, ঠিক আছে। আর এই ডেমোতে ওরা হচ্ছে দেখতে পারবে আর কি, তুমি ডেমোতে কেমন হয় আমি দেখাবোই আমার ভিতর থেকে সাইট। আছে এখানে কিছু যে টেমপ্লেট আছে ওদের, এই যে স্টার্টার টেমপ্লেট আছে ওদের কিছু, এই যে ওদেরও কিছু টেমপ্লেট আছে, হ্যাঁ। মানে তোমার ওই যে হোম পেজটা ওরা এগুলো সব ফ্রি টেমপ্লেটই, হ্যাঁ, এগুলো টেমপ্লেট থেকে ডিজাইন করে দিবে, ঠিক আছে। শো মোরে ক্লিক করলে আরো পাবা। তো এই যে কোর্সের পেজগুলোর আইডিয়া কেমন হয়, এটার জন্য তোমার এই টেমপ্লেটগুলো দেখা দরকার, কিন্তু বানাবা ঠিকই স্ক্র্যাচ থেকে। আচ্ছা, এরপর শেখা শুরু করুন। এখানে আমাদের কজন স্টুডেন্ট আছে এটা একদম সিম্পল, কাউন্টার দেখে বুঝতে পারতেছো। লার্নার কমিউনিটি কাউন্ট কেন আমাদেরকে বেছে নিবে, হ্যাঁ, এখানে একটা ছবি লেখা, ছবি লেখা, ছবি লেখা, একদম সিম্পল। এরপর আমার একটা ছবি দেওয়া হয়েছে এবং এখানে একটা ডিসক্রিপশন দেওয়া হয়েছে, একদম সিম্পল। এবং এখানে একটা টেস্টিমোনিয়াল রাখা হয়েছে, ঠিক আছে। এখানে আমাদের টেস্টিমোনিয়ালগুলোতে আমরা এখানে কিছু ক্লায়েন্টের রিভিউ আমরা আসলে ম্যানুয়ালি বসাই দিছি, হ্যাঁ। আর এই রিভিউগুলো ম্যানুয়ালি বাদ দিয়ে তোমরা চাইলে অটোমেটেড করতে পারো। দেখো এলফ সাইট গুগল রিভিউ নামে একটা প্লাগ ইন আছে, এটা কিচ্ছু করা লাগবে না, এটা ভিতরে ঢুকবা, এটা উইজেট উইজেট ফর ফ্রি। আচ্ছা, এখন তুমি কি করবা, এখানে যে কোনো একটা টেমপ্লেট নিবা যেটা ভালো লাগে, হ্যাঁ, ধরো এটা আমার কাছে ভালো লাগছে। ওকে, কন্টিনিউ উইথ দিস টেমপ্লেট। এখন বলতেছো তুমি আমাদের গুগল মাই বিজনেস থাকতে হবে, তাই না? অর্থাৎ ম্যাপ, কোডম্যান বিডি যদি মিউট করো সবাই, কোডম্যান বিডি লিখে যদি সার্চ করি, তাহলে তোমার এখানে কি রিভিউ আছে না, দেখো 1400 রিভিউ আছে। এই রিভিউগুলো যদি তুমি আনতে চাও, এই যে এই প্লাগইনটার ভিতরে কোডম্যান বিডি লিখে সার্চ করো, সার্চ করলে দেখবা চলে আসছে। এবার দেখা যায় 1500 রিভিউ চলে আসছে, শেষ, ঠিক আছে, সব রিভিউ। এখন আমার আচ্ছা লেআউটটা একটু দেখি কেমন হয়, এটা দিয়ে লেআউট, হ্যাঁ, চারটা চারটা ভালোই লাগবে, তাই না? আচ্ছা, বা এখানে মেসোনারি গ্রিডও আছে, এটাও সুন্দর। আচ্ছা এখানে ওকে থাক। ওকে, আর রিভিউ গুলা কেমনে দেখাবে, স্লাইড করে নাকি এইভাবে? এটা যেমন আছে থাক। আচ্ছা, এটা হচ্ছে হেডার। হেডারে কি লেখা আছে? হোয়াট আওয়ার কাস্টমার সে, সো আওয়ার হ্যাপি স্টুডেন্টস লিখলাম, হ্যাঁ। ওকে, চলবে। এখানে স্টাইল আছে কিছু, দেখো এখানে তোমার কালার যেটা ভালো লাগে, দেখো এটা এই যে ইয়া কালার। আমাদের ওয়েবসাইটের কালারটা কি? টিল টাইপের একটা কালার, পেস্ট আর কি। এই কালারটা আমি এখানে কোড বসাই দিলাম, তাহলে এই যে বাটন টাটন গুলো এই কালার হয়ে যাবে, ঠিক আছে, ব্যাস শেষ। এবার একটু ওয়েবসাইট, এবার একটু একটু ওয়েবসাইটে করার জন্য ও তোমার একটা কোড দিবে, লগ ইন করে নিতে হবে একটু গুগল দিয়ে। করে নিছি। কই গেল? টাকা চাইতেছে কেন? কারণ একটা ওয়েবসাইটে একটা ইমেল দিয়ে একটাই অ্যাকাউন্ট করতে পারবা। ওকে, মানে আমার ওই ইমেল দিয়ে কোনো একটা গুগল রিভিউ কানেক্টেড আর কি, একটাই পারবা। আরেকটা ইমেল দিয়ে করে ফেলি, ক্রিয়েট উইজেট। ক্যারোসেল টাইপের উইজেট থাক, গ্রিডও দেওয়া যায়। কন্টিনিউ, লেআউট আরেকবার, আচ্ছা, হেডার, অলরাইট, স্টাইল, কালারটা এটা দিলাম। এবার সোর্স, কোডন বিডি, সার্চ ধরা দিলাম। কোনো ক্লায়েন্টের জন্য করলে ক্লায়েন্টের ওই আটা নিবা, ক্লায়েন্টের যা লিখে সার্চ করবা, নাম লিখে সার্চ করবা, মানে কোম্পানির নাম লিখে সার্চ করবা। আর এটা মোটামুটি ঠিক আছে। ওকে, এবার আমরা একটু অ্যাড টু সাইট, লগ ইন। আরে, পাসওয়ার্ড ভুলে গেছি।
আচ্ছা যাই হোক, একটা শর্টকাট দিবে, ওই শর্টকাটটা এখানে বসাই দিলেই হয়ে যাবে আর কি, ঠিক আছে? মানে তোমার যে শর্টকাটটা দিছে, ওই শর্টকাটটা এলিমেন্টরের ভিতরে শর্টকাট আকারে বসালে দিলে চলে আসবে, ম্যানুয়ালি করা লাগবে না। এই কিছু ব্লগ রাখছি এখানে, হ্যাঁ, এটা তো তোমরা পারবাই। এরপর একটা ফুটার, সিম্পল, হ্যাঁ। ব্যাস। এখন কথা হচ্ছে, একটা ওয়েবসাইট যখন তুমি বানাবা, এটা থেকে যদি বাংলাদেশি কোনো পেমেন্ট নিতে চাও বা বিদেশি যে কোনো পেমেন্ট নিতে চাইলে, যেমন আমাদের এখানে এসএসএল কমার্স নামে একটা পেমেন্ট গেটওয়ে কানেক্টেড, যেটার মাধ্যমে আমাদের ওয়েবসাইটে গেলে পেমেন্ট করতে পারো। হ্যাঁ, এরকম কোনো প্ল্যাটফর্মে যদি কানেক্ট করতে হয়, তোমরা দেখো প্রাইভেসি পলিসি, রিফান্ড পলিসি, এই দুইটা পেজ লাগবেই। কই পাবা? লিখবা প্রাইভেসি পলিসি পেজ জেনারেটর। অনেক ওয়েবসাইট আছে, ওয়েবসাইট ফ্রিতেই করতেছি আমি কিন্তু, হ্যাঁ। কন্টিনিউ অ্যান্ড জেনারেট প্রাইভেসি পলিসি। এবার তোমাকে যা যা চাবে সব দাও। এগুলো সব নো দিবা, ইয়েস দিলেই প্রিমিয়াম যাবে সব। নো, নো, নো। প্রাইভেসি পলিসি পেজ আসলে কি কি থাকতে পারে না থাকে, সবগুলো ইমেল দিবা, বাই ইমেল। হয়ে গেছে। জেনারেট বাটনে ক্লিক করলাম, আচ্ছা, ইমেলটা যাচ্ছে। হ্যাঁ, জেনারেট বাটনে ক্লিক করলে ওরা ইমেলে পাঠিয়ে দিবে আমাকে পেজটা, হ্যাঁ। আচ্ছা, দিয়ে দিছে। তো এই হলো তোমার প্রাইভেসি পলিসি। এই পেজটা পুরোটা নিয়ে কপি করে, মানে এটা পেজ বানাবা ওয়ার্ডপ্রেসের ভিতরে, এই কোডটা বসাই দিলে হবে, কপি কোড। আমরা এরকম ভাবে বানাইছি, পেজেসে গিয়ে একটা নতুন পেজ দিবা, অ্যাড করবা। তো এই পেজের নাম দিবা প্রাইভেসি পলিসি। কোডও অ্যাড করা যায়, লেখাও দেওয়া যায়, ঠিক আছে? আর এখানে যে লেখাটা দিছে, এই লেখাটা টান দিয়ে কপি করে বসাই দিবা। তাইলে এভাবে প্রাইভেসি পলিসি পেজ কিন্তু জেনারেট করে নিতে হবে, তুমি যদি কোনো কিছু এভাবে ডিরেক্টলি সেল করতে চাও। আচ্ছা, তাইলে মোটামুটি আমার ডিজাইন শেষ। এখন এখানে আর কি আছে আসো দেখি। তো হোম পেজ ডিজাইন হইলো, সেটা আমার এলিমেন্টর দিয়ে হোক বা আমার স্টার্টার টেমপ্লেট দিয়ে হোক, যেটা দিয়ে হোক সমস্যা নেই। এবার আছে আমাদের কোর্স পেজে, পরে আসতেছি ব্লগ। ব্লগ, এটা একদম তোমরা সবাই জানো এলিমেন্টরে কেমনে আর্কাইভ ব্লগ বানাইতে হয়, সিঙ্গেল ব্লগ বানাইতে হয়, তাই না? টেমপ্লেট দিয়ে, সিম্পল। এটা সিঙ্গেল টেমপ্লেট, আর ওটা ছিল আর্কাইভ টেমপ্লেট। যোগাযোগে একটা কন্টাক্ট ফর্ম বানানো হয়েছে, আর কিছুই না, ভেরি সিম্পল। এখানে আমরা হচ্ছে আহ, একটা জিআইএফ ইউজ করছি। Lottie by kind of হ্যাঁ, হ্যাঁ, Lottie animation. হ্যাঁ, 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 অ্যানিমেশন, অ্যানিমেশন দিতে পারো, বাট এটা জিআইএফ দেওয়া আর কি, হ্যাঁ। এরপর ঠিকানা, ফোন নাম্বার, অ্যাড্রেস, এগুলো দিয়ে শেষ কাজ। এখন শুধু বাকি আছে লগ ইন পেজটা আর কোর্স পেজটা। কোর্স পেজের ভিতরে আমার কি আছে? আচ্ছা, এই কোর্স পেজ আমার কোত্থেকে আসছে একটু দেখে আসি, হ্যাঁ। এলিমেন্ট দিয়ে ডিজাইন করা, এটা বুঝতেই পারলা তোমরা। এটা একটু ক্লোজ করে দিই, আসো। এখন আমাদের পেজেসে গেলে তুমি যখন এই একাডেমি এলএমএসটা ইনস্টল করবা, ও অটোমেটিক্যালি ই কমার্স ইনস্টল করে নিবে, কারণ এটা প্রোডাক্ট আকারে সেল হবে। এক। নাম্বার টু হইতেছে, দেখো ই কমার্স যেহেতু আছে, কার্ড এবং চেক আউট পেজ অটো চলে আসছে। এবার অটোমেটিক্যালি তোমার কোর্স নামে একটা পেজ চলে আসবে, সেটা হচ্ছে একাডেমি এলএমএস থেকে। দেখো লেখা আছে একাডেমি কোর্স পেজ, অটো চলে আসছে। দুই নাম্বার, ড্যাশবোর্ড নামে একটা পেজ চলে আসছে, এটাও একাডেমি থেকে আসছে, একাডেমি এলএমএস থেকে। ইনস্ট্রাক্টর রেজিস্ট্রেশন আমার নাই, এটা না দিলেও চলে, হ্যাঁ। এটা হচ্ছে কেউ যদি ইনস্ট্রাক্টর নিজে নিজে ইউমির মতো কোর্স দিতে চায়, ইনস্ট্রাক্টর একটা প্রোফাইল খুলে সে কোর্সটা আপলোড করে দিতে পারবে, ঠিক আছে? এটা আমার এখন লাগতেছে না, ঠিক আছে? আচ্ছা, এইবার একটু খেয়াল করো, আমরা যখন এই কোর্সটা কেউ পারচেস করছি, তখন কি হয়েছে? প্রথমেই আমাদের এই কোর্সটা পারচেস করার জন্য এই যে কোর্সের ভিতরে ঢুকবো,
ঢুকার পর আমি দেখতেছি এটা একটা কোর্সের ডিটেইল পেজ। আসো আমরা স্টেপ বাই স্টেপ প্রথমে এই ডিটেল তা কোর্স পেজ তো বুঝছো, সকল কোর্স কি, এটা কিছুই না, এটা একাডেমি এলএমএস প্লাগইন ইনস্টল করলে অটোই চলে আসবে তোমার এই কোর্স পেজটা, যেটা তোমরা দেখলাই মাত্র, যেটা এই যে আমাদের এই কোর্স পেজটা অটো চলে আসছে। যত কোর্স আপলোড করবো, কোত্থেকে আপলোড করবো, এই একাডেমি এলএস এর ভিতর থেকে পরে করতেছি আমরা, সেটা অটোই আমার এই কোর্স পেজে চলে আসবে। ভেরি নাইস, তাহলে কোর্স পেজের আর কোনো ঝামেলা নেই। এখন ঝামেলা হয়েছে যেটা, সেটা হইতেছে এই কোর্স পেজে আসছি, ভালো কোর্সও পাইছি, সেটাও ভালো। এখন এই কোর্সটার ভিতরে যে ঢুকলাম, এই যে ডিটেল একটা পেজ, একটা ভিডিও, দেখো এখানে ভিডিও আছে একটা, তারপরে এই যে প্রাইস, অ্যাড টু কার্ড, এখানে কিছু জিনিসপত্র, এইগুলা কেমনে আসছে, তাই না? এখানে আবার অনেক লেখা, আবার পুরা সমস্ত কোর্সের মডিউলগুলো দেখতে পাচ্ছ। এইগুলো আসলে কেমনে হয়েছে, আসো শুরু করি। প্রথমেই আমাদের এই যে দেখো একটা এগুলো ক্লোজ করে দিই, ডিজাইনগুলো কয়েকটা টেমপ্লেট দেখে নিও, আইডিয়া পেয়ে যাবা। অলরাইট, এখন আমাদের এই যে একাডেমি এলএমএস রেডি, একদম ব্ল্যাঙ্ক সাইট। একাডেমি এলএমএস এর ভিতরে ক্লিক করার সাথে সাথে ও তোমাকে বলবে ভাই রেজিস্ট্রেশন ইনেবল করে দাও, তাহলে যে কেউই ওয়েবসাইট কিনতে পারবে, পারচেস করতে পারবে, শেষ, ইনেবল করে দিচ্ছি, শেষ। এবার আমাকে বলতেছে ভাই তুমি একটা, এখানে কোনো কোর্স নাই, তুমি একটু কোর্স পেজে যাও তো, গেলাম কোর্স পেজে, কোনো কোর্স নাই। এখন আমি বললাম অ্যাড নিউ কোর্স। আচ্ছা, এইবার খেয়াল করো, এই পেজটাই হইতেছে তোমার কোর্স পেজ, একদম সহজ। আসো আমরা অরিজিনাল সাইটের ভিতর থেকে দেখি। আমাদেরও একাডেমি এলএমএস এর ভিতরে কোর্স পেজের ভিতরে গেলে আমরা দেখব একটা কোর্স আছে। কয়টা আছে? একটাই আছে। এই কোর্সটার ভিতরে আমরা যদি ক্লিক করি, আমরা দেখব এই কোর্সটার ঠিক আগেরটার মতোই দেখতে পাচ্ছ, তাই না? একদম সেম টু সেম ইন্টারফেস। কি কি আছে আসো দেখে আসি। প্রথমে কোর্সের একটা নাম দিছি, এআই মাস্টার ক্লাস। যে নামটা দিছি সেই নামে একটা স্ল্যাগ তৈরি হয়েছে, স্ল্যাগ মানে কি লিঙ্ক। হ্যাঁ, codebenbee.net/course/ai master class, যা নাম দিছি সেটা। তুমি চাইলে এডিট করে লিঙ্ক চেঞ্জ করতে পারো। এখন এটা ফ্রিও হইতে পারে, পেইডও হইতে পারে। আমারটা পেইড, সে বলছে ঠিক আছে, পেইড হলে তুমি আহ, এই যে এআই মাস্টার ক্লাস, এই কোর্সটা ধরাই দিলাম, ঠিক আছে। প্রাইস 3,000 টাকা, সেলিং প্রাইস 999 টাকা। তাইলে কি হবে, যখন কেউ ওয়েবসাইটে ঢুকবে সে দেখবে এটার অরিজিনাল প্রাইস 3,000 টাকা, এখন একটা ডিসকাউন্ট করে 999 টাকায় দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা বুঝলাম। এবার কোর্সের একটা ক্যাটাগরি থাকে, এই ক্যাটাগরি তুমি এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরি করতে পারো, অথবা এই একাডেমি এলএমএস এর ভিতরেই তুমি দেখবা যে কই গেছে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি নামে অপশন আছে, এখান থেকেও ক্যাটাগরি বানায় আনতে পারো, দরকার নাই আমি এখানেই ডাইরেক্ট বানাই ফেলছি। তো আমি এখানে একটা এই যে অ্যাড অ্যাড নিউ ক্যাটাগরি দিয়ে তুমি তোমার মতো করে ক্যাটাগরি অ্যাড করে নিবা। যেমন আমি বললাম আমারটা ক্যাটাগরি হচ্ছে এআই, সিলেক্ট করে দেওয়া আছে, শেষ। ভেরি নাইস। এবার সে বলতেছে ভাই তুমি এই কোর্সের একটা বিশাল ডেসক্রিপশন আমাকে দাও, যেটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে বড় ডেসক্রিপশন যেটা দেখতেছো এটা, মানে এই কোর্সটা আসলে কি নিয়ে কি থাকবে না থাকবে। অলরাইট, তো আমরা দেখো এইখানে পুরো ডিসক্রিপশনটা দিছি, এআই মাস্টার ক্লাস। আচ্ছা, কোর্সে যা শিখবো, কি কি টপিক থাকতেছে, 2, 3, 4, 5, এগুলো কি কি টপিকগুলো, এগুলো কিন্তু টপিক না, এগুলো হচ্ছে কোর্সের একটা আউটলাইন দিলাম আর কি, আসলে কি কি থাকবে না থাকবে। কোর্সের ভিতরে লেসন আলাদা, ঠিক আছে। আচ্ছা, ওকে, এবার এগুলো কিছু না, এগুলো জাস্ট সিলেক্ট করে এই যে বক্স করে দিছে, আর কিছু না। আর এগুলো বেসিক টেক্সট। ওকে, এবার বলতেছে ভাই, ও নিজেই বলতেছে ভাই তুমি কোর্সের একটা ফিচার ইমেজ দাও, এবং ফিচার ইমেজের সাইজটা এত বাই এত হইলে ভালো হয়। ব্যাস, আমি আমার ডিজাইনারে বলছি ভাই তুমি আমার একটা ফিচার ইমেজ ডিজাইন করে দাও, দিছে ডিজাইন করে। এই ফিচার ইমেজ কিন্তু এইটা না। এই ফিচার ইমেজ কোনটা? এই ফিচার ইমেজ হইতেছে, আমরা ওই যে কোর্সে যখন যাই, সকল কোর্সে দেখো একটা নীল কালারের ব্যানার আছে, এইটা সেই ফিচার ইমেজ। অথবা তুমি যখন এই কোর্সের লিঙ্কটা স্লাগ আকারে মানে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবা, তখন অটোমেটিক্যালি দেখবা, আমরা যদি এখানে জাস্ট লিঙ্কটা দিই, অটোমেটিক্যালি একটা থাম্বনেইল জেনারেট হবে। এই থাম্বনেলটাই হইতেছে ফিচার ইমেজ, ঠিক আছে, এইটা ফিচার ইমেজ, এই সেই ফিচার ইমেজ। এবার বলতেছে ভাই কোর্সের একটা ইন্ট্রো ভিডিও দাও। ঠিক আছে, ইন্ট্রো ভিডিওটা আমি ইউটিউবে আপলোড করে, ইউটিউব লিঙ্ক, এখানে আরো অনেক অপশন আছে, ইউটিউব দিতে পারো, ভিমিও দিতে পারো, যে কোনো কিছু। তা আমি ইউটিউব দিয়ে লিঙ্কটা ধরাই দিছি। এই ইন্ট্রো ভিডিওটা মানে কি, তুমি যখন এটা প্লে করবা তখন একটা ভিডিও প্লে হবে।
আসলে কোর্সে কে কি পাবে না পাবে, কার জন্য এই কোর্স, একটা ছোট্ট ভিডিও 3-4 মিনিটের। আচ্ছা, এখন সে আমাকে বলতেছে ঠিক আছে কোর্সের কিছু ইনফরমেশন দাও তো, কোর্সের টোটাল ডিউরেশন কত। এখন আমার সমস্ত ভিডিও ক্যালকুলেশন করে আমি দিলাম এটা 21 ঘন্টা 6 মিনিট 28 সেকেন্ড টোটাল। ঠিক আছে, এটা কার জন্য? সবার জন্য, বিগিনার হইতে পারে, ইন্টারমিডিয়েট, এক্সপার্ট বা অল লেভেল, অল লেভেল দিলাম। শেষ। এইবার আসল কাজ, কোর্স বিল্ডার। আচ্ছা, কোর্স বিল্ডার হইতেছে কি, আসো আমরা ওইখানে যে জেনারেট করছিলাম সেখান থেকে দেখাই আসলে কোর্স বিল্ডারটা কি। আচ্ছা, এই যে কোর্স বিল্ডারে অ্যাড নিউ কারিকুলাম। আচ্ছা, তো আমার একটা ইউটিউবের যে কোনো একটা প্লে লিস্ট থেকে আমি দেখাই তোমাদের, ইউটিউবও হইতে পারে, ভিমিও হইতে পারে, যে কোনো কিছু। যাক, আমি ইউটিউব থেকে দেখাই, পরে ভিমিও থেকে দেখাচ্ছি। ধরো এখানে ইমেল মার্কেটিং এর একটা, ইমেল মার্কেটিং এবং অটোমেশনের একটা ধরো কোর্স। ইউটিউবে যদি তুমি ভিডিওগুলা পাবলিশ করতে চাও তাহলে তোমাকে আনলিস্টেড অবস্থায় পাবলিশ করতে হবে। আনলিস্টেড না হইলে, পাবলিক হইলে যে কেউ লিঙ্কটা ইউটিউব থেকে দেখে ফেলতে পারবে। সো তুমি আনলিস্ট মানে কি, তুমি শুধুমাত্র যাকে দেখাইতে চাও, যাকে লিঙ্ক দিবা সেই শুধুমাত্র দেখতে পাবে। আর প্রাইভেট মানে তুমি ছাড়া কেউ দেখতে পারবে না। আর পাবলিক মানে কি, এটা ওপেন হয়ে গেল লিঙ্কটা, যে কেউই তোমার কোর্সের পেজে গিয়ে ক্লিক করলে ইউটিউবে দেখতে পারবে কিন্তু। দ্যাটস ওয়াই এটা আনলিস্টেড করে দেওয়া মাস্ট। তো এই হলো আমাদের ধরো প্রথম একটা ক্লাস লেসন মেইল চিম্পের উপরে। তাইলে আমরা কোর্সের নাম দিলাম হচ্ছে মেইল চিম্প ইমেল টেমপ্লেট ডিজাইন। এই কারিকুলাম, এটা হচ্ছে কারিকুলাম, মানে এটা হচ্ছে 1 নাম্বার টপিক আমাদের। ঠিক আছে, অ্যাড কারিকুলাম। ঠিক আছে, এখন এই 1 নাম্বার কারিকুলামের আন্ডারে কি কি ভিডিও দিব, ধরো 1 নাম্বার ভিডিও, হ্যাঁ, মেইল চিম ইমেল টেমপ্লেট ডিজাইন উইথ ফ্রম স্ক্র্যাচ। অ্যাড কন্টেন্ট, অ্যাড লেসন, লেসনের নাম দিলাম 01 ডিজাইন ফ্রম স্ক্র্যাচ। ওকে, স্লাগ অটো নিয়ে নিবে, স্লাগ মানে কি, লিঙ্ক। এখন ও বলতেছে ভাই এটা কোনো ইমেজ টিমেজ কিছু লাগবে না, ভিডিওটা যে দিবা ভিডিওটার সোর্স ইউটিউব, ইউটিউবের লিঙ্কটা চাচ্ছে। সো আমাদের ইউটিউবের লিঙ্কটা কপি করলাম, দিয়ে দিলাম। এবং ডিউরেশন জানতে চাচ্ছে, আমরা দেখতেছি এখানে 39 মিনিট 5 সেকেন্ড, তাহলে এটা দিয়ে দিলাম 39 মিনিট 5 সেকেন্ড। ঠিক আছে, অলরাইট, অ্যাড লেসন একটা দিলাম। এবার মনে করো আমাদের এইটার আন্ডারে মেল চিম্পের আরো কয়েকটা ভিডিও আছে। ধরো মেল চিম ইমেল ডিজাইন 2, এটা আমরা লিঙ্কটা কপি করে নিলাম। আবার অ্যাড কন্টেন্ট লেসন 2, ধরো পার্ট 2, সেম ওয়ে, স্ল্যাগ অটো নিবে, ভিডিও সোর্স ইউটিউব দিয়ে দিলাম। এটা কয় মিনিটের ভিডিও, 58 মিনিট 8 সেকেন্ড। ঠিক আছে, অ্যাড লেসন, তাহলে এই যে লেসন অ্যাড করতেছি আমি, 2টা লেসন হইলো। এখন আমার কাছে মনে হলো যে এবার একটা নতুন কারিকুলাম দিব, সেটা হইতেছে আমরা ক্ল্যাভিও ইমেল মার্কেটিং এর উপরে, এটা ক্ল্যাভিও ফর্ম প্রথম ভিডিও। You're still typing your coding prompts. You're leaving. তো আবার নতুন একটা কারিকুলাম, কারিকুলাম নাম্বার 2, ক্ল্যাভিও ইমেল অটোমেশন, কারিকুলামটা বানাই দিলাম। এই 2 নম্বরের আন্ডারে কন্টেন্ট দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ক্ল্যাভিও ফর্ম। ঠিক আছে, এবার এটার সোর্স ইউটিউব, লিঙ্ক, ডিউরেশন এটা দিলাম, অ্যাড। এবার ক্ল্যাভিওর সেকেন্ড কন্টেন্ট দিব, ক্ল্যাভিও ইমেল ফ্লোস। ওকে, তাইলে আচ্ছা আমরা এটা কোর্সের নাম দিলাম ধরো ইমেল মার্কেটিং একটা,
তো এটা টেস্ট পারপাস আমরা এটা একটু উঠাই দিই, দিলাম কপি করে। এটা যাবে কোথায়? এই ডেসক্রিপশনে, হ্যাঁ। Alright, এখানে তুমি তোমার মতো করে এখানে আসলে কাস্টমাইজ করে নিবা, ঠিক আছে, সাজায় নিবা। কি কি শিখলা আজকে? আচ্ছা, ভাই আমার 2 মিনিট সময় দিন। একটু দাঁড়াও, ব্রেক দিয়ে নি। আচ্ছা, এবার এটা থাম্বনেল আপলোড করি। মার্কেটিং এর উপর কিছু আছে। আচ্ছা, আমি এটা দেই যে কোনো। এই সবাই কি ঘুমাই গেছো? না ভাই, মনোযোগ ভাই দিয়ে এখন আপনার ক্লাস এখন দেখতেছি, বুঝতেছি, টপিকসটা খুব ইন্টারেস্টিং তো। খুব ইন্টারেস্টিং টপিক। ওকে, সো আমি আসলে ফার্স্ট টাইম তোমাদেরকে এটা দেখাইতেছি লাইভ সাইট থেকে। আচ্ছা, একটু ভারী মনে হচ্ছে। আচ্ছা, codebenbee.com কিন্তু এলএমএস ওয়েবসাইট না। এটা কি এলএমএস ওয়েবসাইট? না ভাই, কোটম্যান বিডি আইএন যেটা মানে ওইটা মনে হয় না। হ্যাঁ, মানে codebenbee.com-এ কিন্তু কোথাও তুমি কোর্স কিনে ডাইরেক্ট কোর্সের এক্সেস টেক্সেস পায় কোর্স টোর্স দেখতে পারবা না। জি জি ভাই। তো বেসিক্যালি এটা একটা এডুকেশন ওয়েবসাইট বলা যায়, কিন্তু এলএমএস না, লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম না। জি কিন্তু জি। codebenbee.net-টা কিন্তু লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম। এখানে তুমি জি জি ভাই, যেটা নতুন করে করছেন মেবি। হ্যাঁ, এটা আলাদা করে রেকর্ডেড ভার্সন তুমি, কারণ codebenbee.com-এ কিন্তু রেকর্ডেড না, লাইভ ক্লাস। সো হুম। দ্যাটস ওয়াই এটা একটু ডিফারেন্ট ওয়েতে করা। আর codebenbee.net এটা লাইভ, এখানে দেখো তুমি ভিডিও দেখতে পারবা লাইভ ক্লাসের মতো, হ্যাঁ। দেখো, এই যে ভিডিও প্লে করলাম। আমরা অনেক সময় মার্কেট প্লেসে যারা কাজ করি, ফাইবার আচ্ছা, এগুলো শেষ হওয়ার পর তুমি সার্টিফিকেট নিতে পারবা, রিভিউ দিতে পারবা। সো তারপর হচ্ছে শেয়ার করতে পারবা। আবার তোমার কোর্সের একটা ড্যাশবোর্ড আছে, ওই তোমার নিজের একটা ড্যাশবোর্ড, হ্যাঁ, এটা আমার ড্যাশবোর্ড, হ্যাঁ, দেখছো? জি এই জি। যে আমার ড্যাশবোর্ডে গেলে আমি আমার কোর্স কয়টা কিনছি সেটা দেখবো, আমার প্রোফাইল দেখতে পারবো, আমি আমার নাম চেঞ্জ করতে পারবো। তারপরে আমি আমার ড্যাশবোর্ড থেকে আমি মানে এটা পুরো ফুল একটা এলএমএস ওয়েবসাইট। এই যে আমার কোর্স কয়টা শেষ হয়েছে, কন্টিনিউ কোর্স, ভিউ ডিটেল, ইভেন তুমি আসলে সার্টিফিকেটও ডাউনলোড করে ফেলতে পারবে এটা থেকে। অটো সব জেনারেট হবে। So এইটা ডিফারেন্ট। এটা হচ্ছে একটা এলএমএস। আর codebenbee.com-টা এলএমএস না, এটা একটা ল্যান্ডিং পেজ, একটা ওয়েবসাইট আর কি, বেসিক এডুকেশন ওয়েবসাইট। আচ্ছা, শেষ। তা এখানে দেখো আমাদের পুরো মোটামুটি রেডি কোর্সটা। আমি দুটো তিনটে লেসন দিয়ে দেখাইছি। এখন এখানে ইনস্ট্রাক্টর অ্যাড করা হয় নাই, ইনস্ট্রাক্টর অ্যাডমিন আকারে আছে, আমি দেখাই দিছি ইনস্ট্রাক্টর। এখন তুমি দেখবা এই একাডেমি এলএমএস এর ভিতরে ইনস্ট্রাক্টর নামে একটা পেজ আছে, এখানে যাও, গিয়ে তুমি অ্যাজ ইনস্ট্রাক্টর নিজেকে লিস্ট করতে হবে, হ্যাঁ। এখন অ্যাডমিন আছে, অ্যাড ইনস্ট্রাক্টর, হ্যাঁ, আমি এখন ইনস্ট্রাক্টর, আমি আমার নাম দিয়ে দিলাম মিনহাজুল আসিফ, আমার ইউজার নেম, ইমেল, আমার ইনস্ট্রাক্টর হিসেবে একটা পাসওয়ার্ড, অ্যাড ইনস্ট্রাক্টর, শেষ। কি ব্যাপার, এটা কি হলো? এটা একটা বাগ। আচ্ছা, যাই হোক। তো এখানে ইনস্ট্রাক্টরটা অ্যাড করবা। এবার আমার কোর্সটা পাবলিশ করে দিলাম, ঠিক আছে, শেষ। এটা আপাতত ফ্রি কোর্স হিসেবে রাখলাম, পেইড না। অলরাইট, তাইলে এখন আমার এই কোর্সটা যেহেতু পাবলিশ হয়ে গেছে, এখন আমার এই অল কোর্সে গেলে আমার এই কোর্সটা চলে আসবে। একটু টাইম দাও, সাইটটা ভারী হয়ে গেছে। এই লিঙ্কে গেলেও হবে। দেখছো, কোর্স রেডি, কোর্সের কন্টেন্টও রেডি, এগুলো লক করা। কারণ তুমি
এখনো কোর্সটা নাও নাই। তা দেখো আমার কিন্তু পুরো কোর্স পেজ রেডি। এবার আমরা যদি একটু ইনকগনিটো মোডে দেখি, মানে নর্মাল একটা ভিউয়ার মোড থেকে আমি কোর্সটা দেখতেছি, দেখো আমার কোর্স পেজ কিন্তু অটো চলে আসছে। দেখছো? ওই আমারটার মতোই, তাই না? এরকম না? একদম পুরো এটার মতোই, অর্থাৎ codemanbd.net-এ যেরকম দেখতেছো সেরকমই। এই যে সকল কোর্সে গেলে, আমি আসলে এটা বাংলা করছি আর ওরা ওখানে ইংলিশে রাখছে, দেখছো? এই যে কোর্সের ড্যাশবোর্ডটা। আচ্ছা, সো এই কোর্সের ড্যাশবোর্ডটা একটু ঘুরে আসে, দেখি কি আছে কোর্সের ড্যাশবোর্ডটাতে, কোর্সের পেজে আসলে কই গেল কোর্স পেজ। পেজেসে গেলে পাবো একটু এডিট করি আসো, মানে সবগুলো কোর্স যে দেখা যাবে, হ্যাঁ, এই কোর্সের পেজটা। তো বেসিক্যালি ওরা গুটেনবার্গ বিল্ডার দিয়ে কাজ করছে, কোর্স পেজে আসলে তেমন কিছুই নেই, এখানে একটা শর্ট কোড দিয়ে ওরা পেজটা পাবলিশ করে রাখছে, ঠিক আছে? আচ্ছা, তাইলে আমার এই কোর্স পেজটা কিন্তু রেডি। এই যে এখন আমি এই কোর্সটা নিতে চাই, ক্লিক করলাম, কোর্স পেজের সিঙ্গেল কোর্স পেজে চলে গেছে, ঠিক আছে? আমি এখন দেখো এনরোল নাও বাটনে ক্লিক করলাম, সে বলতেছে ভাই তুমি একটা অ্যাকাউন্ট করো। আমার তো অ্যাকাউন্ট নাই, তাহলে রেজিস্টার করবো ফার্স্টে। ঠিক আছে, ও বলতেছে তুমি একটা ইমেল দাও, পাসওয়ার্ড দাও, কনফার্ম করো। তাইলে এটা ওদের বিল্ট ইন রেজিস্ট্রেশন রেডি করা, আমি কিন্তু কিছুই করি না। দেখছো একাডেমি এলএমএস খালি প্লাগইনটা ইনস্টল করছি, এই প্লাগইনের সাথেই আমার কিন্তু এইটা কিন্তু রেজিস্ট্রেশন পেজ, এই রেজিস্ট্রেশন পেজটা রেডি করা। আচ্ছা, এইখানে কিছু ফিচার কম দেখবা তোমরা। এখানে দেখো ড্যাশবোর্ড, কোর্স, লেসন, কুইজ, অ্যাসাইনমেন্ট, এগুলো অনেক কিছু আছে। আর আমরা যেটা ইউজ করছি সেখানে এই যে দেখো এখানে কিছু জিনিস বাদ আছে, লেসন আছে, অ্যানাউন্সমেন্ট আছে, কয়েকটা জিনিস বাদ আছে অল্প, যেগুলা প্রিমিয়াম। সো তখন কি করতে হবে, তোমার একাডেমি এলএমএস এর প্রোটা নিয়ে লাইসেন্সটা কানেক্ট করতে হবে। যেহেতু এটা এপিআই বেসড, এপিআই বেসড মানে কি, এলিমেন্টর, সরি, একাডেমি এলএমএস প্রোটা দেওয়ার সাথে সাথে এলিমেন্টর প্রো এর মতো একটা এপিআই কি চায়, লাইসেন্স কি চায়, সেই কিটা তুমি পারচেস করলে কিনতে পারবা। সো এই জন্য এটা ডেভেলপার ভার্সন আমরা তোমাদের জন্য করতে পারিনি। ব্যাপারটা কি বুঝছো? ডেভেলপার ভার্সন মানে কি বুঝছো? তোমরা অনেক প্লাগইন, নাল ভার্সন। নাল ভার্সন, হ্যাপি অ্যাড অন, অ্যাসেনশিয়াল অ্যাড অন, এগুলো আমরা নাল করতে পারছি তোমাদের জন্য, কারণ এগুলো একবার সাইটে আপলোড করলে জিপিএল ভার্সন অটো তৈরি হয়ে যায়। ওই জিপিএল ভার্সনটা আমরা হালকা একটু পিএইচপির কাস্টমাইজেশন করে এটা আনলিমিটেড করে ফেলতে পারি, কিন্তু এটা হচ্ছে ব্রাউজার বেসড, এপিআই বেসড, এলিমেন্টরের মতো। সো দ্যাটস ওয়াই আমরা এটার মানে প্রিমিয়াম ভার্সনটা তোমাদের জন্য ডেভেলপার ভার্সন করতে পারিনি। বাট কোনো, এখানে আমার মোটামুটি কাজ চলে গেছে, কিন্তু জাস্ট অল্প কয়েকটা ফিচার আছে যেগুলা হচ্ছে তুমি যে ভেন্ডর ম্যানেজমেন্টের মতো, হ্যাঁ, ইনস্ট্রাক্টর ম্যানেজমেন্ট, ভেন্ডরের মতো তুমি আসলে ওকে একটা প্রাইস দিবা, সে অটোমেটিক্যালি, বুঝো না, ইউডিমিতে আমি ইনস্ট্রাক্টর, অটোমেটিক্যালি ইউডিমিতে আমি যখন কোর্স দিচ্ছি ওরা ভেরিফাই করে অ্যাপ্রুভ করার পর যতগুলো অ্যাডমিশন হচ্ছে প্রত্যেক মাসে আমাকে অটো টাকা পাঠিয়ে দিচ্ছে। এই সিস্টেমটা প্রিমিয়াম, ঠিক আছে? দুই একটা এরকম ছোট জিনিস আছে, এই যে গেট প্রোতে গেলে তুমি দেখতে পারবা। তো মোটামুটি বেসিক কাজ তুমি করে ফেলতে পারবা এটা দিয়ে। আচ্ছা, এখন আমরা এখন কইছিলাম জানি, এই যে রেজিস্ট্রেশন পেজে রেজিস্টার করতেছি, আমার রেজিস্ট্রেশন হয়ে গেল, শেষ। এখন আমি এটা বারবার এই কথা বলতে থাকি, আমি ইমেল এক্সিস্ট এটা দিয়ে কি অ্যাকাউন্ট করছিলাম? তো আমি একটু এই ইমেলটাতে ট্রাই করে দেখি, বাট না হলে সমস্যা নাই, এটা ছোট্ট একটা বাগ মনে হচ্ছে ওদের। রেজিস্টার,
সো রেজিস্ট্রেশনটা যখন হয়ে যাবে তখন আমি কি করতে পারবো, আমি অ্যাকাউন্টটাতে লগ ইন করতে পারবো। এবং আমি যখন অ্যাকাউন্টটাতে লগ ইন করবো, আমি পুরা দেখো এই রকম ভাবে অ্যাক্সেস পেয়ে যাব। এই যে যেরকমটা আমরা এখন দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কোর্স ক্লিক করে দেখতে পারবো এবং কত পার্সেন্ট ক্লিয়ার করছি এই জিনিসটাও দেখতে পারবো, যে কেউ রিভিউ দিতে পারবে। ঠিক আছে, অলরাইট, এটা তো একটা ছোট বাগ দেখা যাচ্ছে। এই যে হয়ে গেছে। আর এবার আমি আমার ড্যাশবোর্ডে চলে যাই। গেল, হয়ে গেছে আমার অ্যাকাউন্ট, দেখছো পুরো রেডি। অর্থাৎ রেজিস্ট্রেশন করছে, আমার ড্যাশবোর্ড রেডি। এখন আমি কোনো কোর্সে এনরোল করিনি। সো এনরোল কোর্সে ও বলবে জিরো, কোনো কোর্স নাই, ইউ ডোন্ট হ্যাভ এনি কোর্স। এখন আমি কোর্স নিব। কোর্স এখন ফ্রিতে করতেছি, কারণ আমি টাকা পয়সা অ্যাড করি নাই। যেহেতু এটা ফ্রি, সো ঢুকে যাই। এখন আমি কোর্সটাতে, আমি কিন্তু স্টুডেন্ট থেকে দেখাই দিচ্ছি তোমাদেরকে। এখন আমি এই জি জি কোর্স ভাই, জি এনরোল করে ফেললাম, শেষ। এইবার আমি কোর্সটা স্টার্ট করে ফেললাম। এই তো পুরা সিস্টেম রেডি না, দেখছো? জি জি ভাই, জি এই যে প্রথম ভিডিও দেখতেছি। আচ্ছা, আজকে হচ্ছে আমরা আরেকটা ইমেল টেমপ্লেট ডিজাইন দেখবো। এখন ঝামেলা কি সেটা খেয়াল করো। ইউটিউবে যখন আমরা ভিডিওটা দেই, কেউ যদি ইউটিউবে ক্লিক করে ফেলে, Here's how developers at ভিডিও Perplexity and NVIDIA are prompting AI. ভিডিওটা সে পেয়ে গেল, তাই না? তো পাইলে সমস্যাটা কি? সমস্যা হইতেছে, অনেকে কি করে, এই কোর্সটার দাম মনে করো 900 টাকা। সে সমস্ত ভিডিওগুলো ইউটিউবের থেকে ডাউনলোড করে ড্রাইভে আপলোড করে 100 টাকায় সেল করে, যেটা বাংলাদেশে খুব কমন দেখা যায়, তাই না? 100 টাকা 200 টাকায় সেল করতেছে। তাইলে কি এটা তোমার জন্য একটা থ্রেট না? জি জি ভাই, অবশ্যই। তোমার ক্লায়েন্টের জন্য থ্রেট। কখনোই কোনো ক্লায়েন্টকে ইউটিউবে আপলোড করতে বলবা না। ক্লায়েন্টকে বলবা, ভাই তুমি যদি ইউটিউবে দেখো ফার্স্ট ভিডিওটা কিন্তু আনলিস্টেড, তারপরও জি জি কিন্তু ইউটিউবের লিঙ্কে ক্লিক করে কিন্তু ঢুকে গেছে। সুতরাং আমরা যেটা করছি সেটা হচ্ছে ভিমিও নামে একটা জিনিস ইউজ করছি। ভিমিও, আসো আমরা একটু ভিমিওর ড্যাশবোর্ডটাতে পরিচিত হয়ে আসি। জয়েন, লগ ইন করে নিচ্ছি। না, আচ্ছা, ভিমিওতে ফ্রি বলে কিছু নাই। কি হলো এটা? আচ্ছা, পেমেন্ট মেথডে ঝামেলা হচ্ছে না। আচ্ছা, আচ্ছা, আমরা একটু ভিমিওটা দেখে আসি, আসো। ধরো ভিমিও তোমার কোনো একটা ক্লায়েন্ট ব্যবহার করবে, সো ভিমিও লিখে সার্চ করবা। এখন ক্লায়েন্ট ভিমিওতে ভিডিওগুলো রেখে তারপর সে দিবে। সো ভিমিওতে ফার্স্টে একটা অ্যাকাউন্ট করবে, করলো। হুম, দেখো ভিমিওতে তুমি যদি রেস্ট্রিকশন ইউজ করতে চাও তখন তোমাকে আপডেট করতে বলবে, হ্যাঁ, আপগ্রেড। এটার খরচ খুব বেশি না, $12 করে পার মান্থ। ঠিক আছে, স্টার্টার প্যাকেজ, 2 টেরাবাইট স্টোরেজ পাবা একজন ইউজার, গুড এনাফ। আচ্ছা, এখন এই ভিমিওতে কি করে মানুষ, এই যে ভিডিওগুলা সে কি করে, প্রথমে একটা ফোল্ডার করে করে আপলোড করে। দেখো লাইব্রেরিতে গেলাম, লাইব্রেরিতে যাওয়ার পর, লাইব্রেরিতে যাওয়ার পর আমি একটা ফোল্ডার করি। ধরো প্রথমটা আমাদের কি ছিল, কোর্স মেইল চিম, তাই না? তারপর এটা ছিল ক্লেভিও। তা আমি মেইল চিম নামে একটা ফোল্ডার করলাম, কনফার্ম। আর মেইল চিম্পের ফোল্ডারে, মেইল চিম্পে কয়টা ভিডিও আছে? 2টা ভিডিও। এই 2টা ভিডিও আমি কিন্তু ইউটিউবে আপলোড করতেছি না। ভিমিও ইজ কাইন্ড অফ ইউটিউব, কিন্তু মাচ মোর সিকিউর। এটা কি বুঝছো? আচ্ছা, এখন আমরা ধরো এই যে একটা ভিডিও আপলোড করে দেখাই তোমাদেরকে। মানে আমরা এটাকে সিকিউর করতেছি কিভাবে। হুম, হয়ে গেছে। তা এরকম ভাবে মেল চিম্পে আরো আরো আরেকটা ভিডিও ঢুকবে। তারপর আবার একটা ফোল্ডার বানাবা, এটার নাম দিবা ক্ল্যাভিও। ক্ল্যাভিওর ভিতরে আরো 2টা ভিডিও ঢুকবে, বা যে কটা লাগে আর কি। ঠিক আছে, বুঝছো তো নাকি? মানে তোমার যতগুলা মডিউল, ততগুলা তুমি আসলে ফোল্ডার করবা। আমার এখানে মডিউল একটা মেল চিম্প, আর একটা মডিউল ক্ল্যাভিও। তো
তাহলে মেল চিম্পের একটা ফোল্ডার, ক্ল্যাভিওর একটা ফোল্ডার। মেল চিম্পে দুটা ভিডিও আপ করে ফেলবা ওই ফোল্ডারে, ক্ল্যাভিওর দুটা ভিডিও আপলোড করে ফেলবা ওই ফোল্ডারে। ওকে, এখন এই যে মেল চিম্পে যে ভিডিওটা আপলোড করলাম, আসো এটা আমরা এখন সিকিউর করা সিস্টেমটা দেখি। এগুলো কিন্তু ক্লায়েন্টকে তোমার শিখাই নিতে হবে, ক্লায়েন্ট এগুলো কিচ্ছু জানে না। সো প্রথমে এই ভিডিওটাতে আমরা ক্লিক করব। ভিডিওটাতে ক্লিক করার পর, আচ্ছা এখন আমি যদি কোনোভাবে কোনো কিছু সিকিউর না করি, দেখো আমি এই লিঙ্কটা যখন দিব, কোথায় দিব, কোথায় দিব আমরা, এই যে সাইটটাতে আমাদের যে কোর্সটা আছে, এই কোর্সটার ইমেল মার্কেটিং এর কোর্সে আমার যে প্রথম যে মেইল চিম্পের যে আছে প্রথম লেসনটাকে এডিট করে আমি বললাম ভাই আমি তো এখন আর ইউটিউবে রাখবো না, ফালাই দিলাম, আমি ভিমিওতে রাখবো। এই হইল ভিমিওর লিংক, দিলাম আপডেট করে। ঠিক আছে, বুঝছো না বুঝো নাই? আপডেট। তাইলে ইউটিউবে না রেখে আমি ভিমিওতে সিকিউর করার চেষ্টা করতেছি। এবার দেখো, আমি তো একটু আগে ওখানে লগ ইন করছিলাম, তাই না? এই যে আমার কোর্সটা নেওয়া আছে, একটু রিলোড দিচ্ছি। আচ্ছা, এইবার আমার প্রথম কন্টেন্ট মেল চিম্প। আচ্ছা, মেল চিম্পে চলে গেছি, আসতেছে মেল চিম্প, ক্লিক করলাম মেল চিম্পের উপর। এটা কি হলো? সরি, এই হবে লিঙ্ক। ঠিক আছে, আপডেট, আপডেট। এখন আমি এই যে ওয়েবসাইটের ভিতর থেকে একটু দেখি কি হইলো। ঝামেলা করতেছে কেন? ভিডিওটা কি আপলোড হয়েছে কিনা একটু দেখি আগে। ভাই লিঙ্ক ওইখানে মনে হয় বেশি দেখাচ্ছে বড়, ওইখানে তো লিঙ্ক এর এটা ছোট দেখালো। তাই না? এই দেখেন লাস্টে 870। আচ্ছা আচ্ছা, হতে পারে। আচ্ছা, আসলে একটু চেঞ্জ করি। এই যে এটা কত বড় দেখাচ্ছে। ও, কিছু একটা তো ঝামেলা আছে। আচ্ছা যাই হোক, এই যে আসছে আসছে, মানে এটা একটু ইয়া হচ্ছে আর কি, বুঝছো? এখন I'm not scared. Black. আচ্ছা চলে আসছে, তাই না? এখন এইটা, এইটা আমি যদি এই যে ভিমিওর লিঙ্কটাতে ক্লিক করি, তাইলেও কিন্তু ওপেন হয়ে গেল। তাইলে কি লাভ হইল? লাভ হয় নাই, কারণ ভিমিও ডাউনলোড আমি অফ করতে পারতেছি না, দেখছো? জি ভাই, প্রিমিয়াম নেওয়া লাগবে আর কি। প্রিমিয়াম নেওয়া লাগবে। আচ্ছা, পেমেন্ট মেথডটা পরে আপলোড করি। আচ্ছা ধরো এই যে এখন আমি প্রিমিয়াম অ্যাকাউন্টে আছি, প্রিমিয়াম অ্যাকাউন্ট থেকে আসো দেখাই। আচ্ছা, ধরো এই ভিডিওটা কিভাবে সিকিউর করছি খেয়াল করো। প্রথমেই আমি ওকে বলে দিছি যে ভাই এটা কেউ ডাউনলোডও করতে পারবে না, কেউ কমেন্টও করতে পারবে না, কোনো কালেকশনও অ্যাড করতে পারবে না, শেষ। ইভেন তুমি এই লিঙ্কটা দিয়েও কোথাও দেখতে পারবে না, দেখছো? কাজই করে না, মানে ডাইরেক্ট ভিমিও লিঙ্কও কোথাও কাজ করবে না। কারণটা কি দেখো, আমি কি করছি, আমি ভিমিও থেকে হাইড করে দিছি, এটা আনলিস্টেড না, পুরো হাইড ফ্রম ভিমিও, মানে কোনো লিঙ্কেই কাজ করতে পারবে না। তাইলে কেমনে কাজ করছে আমার সাইটে? তাহলে দেখো, প্রথমে আমি কি করছি, এগুলো সব ডাউনলোড অফ করে দিছি, নাম্বার ওয়ান। নাম্বার টু, হাইড ফ্রম ভিমিও করে দিছি, শেষ, প্রাইভেট। এবার নাম্বার থ্রি, এমবেডেড অপশনে গেছি। এবার আমি বলে দিছি ভাই তুমি এটা যে কোনোখানে কাজ করবে না, এটা শুধুমাত্র একটা স্পেসিফিক ডোমেনে কাজ করবে। সে ডোমেনটা কি দিয়ে দিছি, codemanbee.com, এখানে লিখে দিছি।
তার মানে codemanberry.net ডোমেইন ছাড়া এই লিঙ্কটা আর কোথাও কাজ করবে না। ব্যাস, এবার এমবেডেড কোডটা কপি করছি। এইবার আমি কি করছি, সাইটে যখন দিছি, ধরো এই মেইলচিম্পের কোর্সটাই আমি ভিমিও আর দেইনি, কারণ এটা তো ভিমিওর লিঙ্ক হবে না। তখন তুমি কি করবা, এমবেডেড কোড দিবা এবং এই সেই কোড আপডেট। ব্যাপারটা কি বুঝছো? মজার না? জি ভাই। তো এই হইলো ভিমিওর সিস্টেম, একটু জাস্ট মাথায় রেখো। আচ্ছা ব্যাস, এবার আমাদের কোড সিকিউর, কেউ আর দেখতে পারবে না। কেউ কিছু বলতেছো? ভাই মিউট করেন ভাই। আচ্ছা অলরাইট, তাইলে আমাদের সিস্টেম রেডি মোটামুটি, তাই না? আমরা আমাদের সিস্টেম রেডি, এটা শেষ হয়ে যাবে। আমরা এখানে অ্যাড রিভিউ দিলে রিভিউ চলে আসছে, যে কেউ রিভিউ দিতে পারবে। যে কেউ রিভিউ দিলে, আচ্ছা একটা রিভিউ দিয়ে দেখি, অ্যাড রিভিউ, হ্যাঁ, ইটস আ গ্রেট কোর্স, অলরাইট দিলাম, হ্যাঁ, সাবমিট। আচ্ছা, সো আমি কোর্সের একটা রিভিউ দিয়ে দিলাম, তাইলে কি হবে, আমি যদি এই কোর্সটা বেসিক্যালি দেখি, এখন দেখবো একটা রিভিউ আছে, এই যে এনরোল করছে কয়জন, লেসন কয়টা আছে, এগুলো সব কিন্তু অটো চলে আসছে, হ্যাঁ। এবং আমার এই যে রিভিউ চলে আসছে, কে রিভিউ দিছে, 5 স্টার ইটস এ গ্রেট কোর্স, দেখছো অটো চলে আসছে রিভিউ। রিভিউ সিস্টেম রেডি করা। তারপর আমি কয়টা লেসন, এগুলো সব অটো, কয়জন এনরোল করছে অটো, তুমি 10 জন এনরোল করলে অটো 10 জন দেখাবে, ঠিক আছে। কবে আপডেট করছো এটাও দেখতে পারবা, মানে কোনো একটা কোর্সে নতুন একটা ভিডিও আনছো, সেটার আপগ্রেডেশনও তুমি দেখতে পারবা, ঠিক আছে। তাইলে দেখো, আবার এই কন্টিনিউ লার্নিং দিলে তুমি তোমার লার্নিং ড্যাশবোর্ডে চলে যাচ্ছ। আবার এখানে তোমার কোর্স টোর্স দেখা শেষ হয়ে গেছে, তুমি কেটে দিলা এবং তুমি তোমার কোর্সটা দেখতেছো এবং তুমি তোমার পেজ দেখতেছো। তোমার কোর্সটা কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হওয়ার পর এখন সার্টিফিকেশনটা একটু দেখে আসি, ছোট্ট একটা কাজ। একাডেমি এলএমএস অপশনে যাওয়ার পর তুমি দেখবা এইখানে, একটু দাঁড়া, এইখানে সার্টিফিকেটস নামে একটা অপশন আছে। সার্টিফিকেটে যাওয়ার পর দেখো, ওদের কিছু সার্টিফিকেটের টেমপ্লেট রেডি করা আছে। সো আমি ওদের সার্টিফিকেটের একটা টেমপ্লেট ব্যবহার করে দেখো কি করছি, ঢুকছি সার্টিফিকেটের পেজে, এডিট করে দেখাই। আচ্ছা, এটা ওদের রেডি করাই, কিচ্ছু করা লাগবে না আমার, যে কোর্স কমপ্লিট করবে অটোমেটিক্যালি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে। আমি শুধু কি করছি, আমি শুধু আমার লোগোটা আপলোড করে দিছি এবং এখানে কি লেখা থাকবে ফন্ট টোন বলে দিছি, প্রেজেন্টেড টু লার্নার, এটা শর্টকট। যে ফার্স্ট নেম লাস্ট নেম দিছে না, ওই ফার্স্ট নেম লাস্ট নেম অনুযায়ী এই লার্নারের নাম এখানে চলে আসবে। সাকসেসফুলি কমপ্লিটেড এআই মাস্টার ক্লাস, আর এখানে আমি আমার নাম এবং আমি আমার একটা ডিজিটাল সিগনেচার দিয়ে রাখছি, শেষ। বুঝছো না, বুঝো নি? এইবার আমার এইখানে কোর্সটা নেওয়া আছে। এইবার কেউ যদি কোর্সটা পুরো শেষ করে, আমার ড্যাশবোর্ড, আমি 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 মানে ঝামেলা কিছু রাখিনি, আমি শুধু একটা ড্যাশবোর্ড রাখছি ছেলেপেলেদের জন্য, শেষ। ঠিক আছে, এইটাও তোমার এখানে এই যে কি বলে এটাকে, তোমাদের ড্যাশবোর্ডটা এখানে, এই ড্যাশবোর্ডটা রাখছে, এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন কিচ্ছু রাখিনি, দরকার নেই তো। যখনই কোর্সটা কিনতে যাবে তখনই তো ওরা জোর করে রেজিস্ট্রেশন করাইতেছে, আলাদা করে এগুলো লিঙ্ক দরকার নেই, হ্যাঁ। এই যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড রিসেট, লার্ন পেজ, ইনস্ট্রাক্টর, এগুলো কিচ্ছু দরকার নেই। আমি শুধু এই কোর্স পেজ রাখবো আর ড্যাশবোর্ড রাখবো স্টুডেন্টের, যেটা তোমরা দেখতেছো আমার এখানে, তাই না? কি আছে, এই যে কোর্স পেজ আর ড্যাশবোর্ড পেজ, শেষ। যদি লগ ইন করা না থাকে লগ ইন করতে বলবে, আর লগ ইন করে ফেলে ড্যাশবোর্ড দেখাবে, শেষ। এই যে আমার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে গেলে ও সব পাইতেছে, পাসওয়ার্ড রিসেট টিসেট ও যা লাগতেছে এটার ভিতরেই আছে, ঠিক আছে। এবার তার যে কোর্স, আমার একটা কোর্স কমপ্লিটেড কোর্সে ক্লিক করলাম। এখন কেউ যদি বলে হ্যাঁ আমার আমি যদি ডিটেল দেখতে চাই, ভিউ ডিটেল, তাহলে আমার কোন কোর্সটা কমপ্লিট করছি সেটা দেখা যাচ্ছে। আবার কন্টিনিউ করতে চাইলে কন্টিনিউ হয়ে যাবে, 96%, এটা একটু কমপ্লিট করে ফেলি, ডাউনলোড সার্টিফিকেট। দেখো আমার সার্টিফিকেট রেডি, যে আমার টিম এর নাম ছিল ওয়েব ব্যাটালিয়ন টিম, সেটা চলে আসছে, দেখছো? সহজ না? অটো সব রেডি করা। ক্লিয়ার নাকি ক্লিয়ার না বলো? জি ভাই, আসলে সবই অটোমেটেড হয়ে গেছে। একদম ফুল রেডি করা, হ্যাঁ। আচ্ছা, তাইলে এখানে আমার আর কোনো কাজ নাই, বেসিক্যালি এই প্লাগইনই তোমার সব করে দিছে এবং আমি ফ্রি ভার্সনেই সব কিছু করে ফেলছি। এখন একটা পেইড কোর্স যদি হয়, তাইলে কি হয় আসলে, কোর্সটাতে ফার্স্টে ওকে বলবে ভাই তুমি লগ ইন করো, মানে আমার এখানে লগ ইন করা নাই, লগ ইন করতেছি। আচ্ছা, এখান থেকে করি, হ্যাঁ। আচ্ছা, এখন আমার তো অ্যাকাউন্ট নাই, লগ ইন করতে গেলে আমার বলবো তুমি একটা অ্যাকাউন্ট করো। তো যেহেতু আমার অ্যাকাউন্ট, আমি জাস্ট দেখি গুগল দিয়ে একটু সাইন ইন করে ফেলি, হ্যাঁ।
হয়ে গেছে লগ ইন। আচ্ছা, এখন আমি আমার লগ ইন পেজে আসছি, তাই না? এখন আমি কিন্তু কোর্স কিনি নেই, কিনছি? দেখো, কোর্স, সকল কোর্সে গেলে আমার কোর্স কিনা হয়নি। এখন আমি যদি এই কোর্সটা কিনতে চাই, আমি ঢুকলাম। ঢুকার পর, আচ্ছা, এই যে আমি লগ ইন করছি, আমি আমি কিন্তু স্টুডেন্ট অ্যাক্সেস হিসেবে ঢুকবো, ঠিক আছে? এবার আমি যদি এই কোর্সটা কিনতে চাই, তাইলে স্টার্ট কোর্স বাটনে ক্লিক করে বাই নাও করতে হবে। বাই নাও করলে কি হবে, সেটা আমার এসএসএল কমার্স নামে একটা প্ল্যাটফর্ম আমরা ইন্টিগ্রেট করছি, একদম সহজ। দেখো, এসএসএল কমার্স হচ্ছে বাংলাদেশের একটা পেমেন্ট গেটওয়ে, যেটার মাধ্যমে তুমি ডাইরেক্ট পেমেন্ট নিতে পারো, বিকাশ, রকেট, নগদ, যে কোনো ব্যাংক। এই এসএসএল কমার্স কোনো ক্লায়েন্ট যদি নিতে চায়, সেটা কমার্স ওয়েবসাইট হোক বা যে কোনো ওয়েবসাইট, এটা 15,000 টাকা সাবস্ক্রিপশন নিতে হয়। 15,000 টাকা সাবস্ক্রিপশন নেওয়ার পর আহ, ওরা একটা প্লাগ ইন দিয়ে দেয় ওয়ার্ডপ্রেসে। ওদের প্লাগ ইন আছে, আমরা কি করছি, শুধুমাত্র প্লাগ ইনে গিয়ে সেই এসএসএল কমার্সের প্লাগ ইনটা ইনস্টল করছি। দেখো, এই যে এসএসএল কমার্সের পেমেন্ট গেটওয়ে, ব্যাস। এখানে আমরা যদি একটু সেটিং পেজে ক্লিক করি, ও আমাকে বলবে, ভাই তুমি একটা স্টোর পাসওয়ার্ড আমাকে দাও। তো এই কোম্পানি আমাকে যোগাযোগ করার পর মেইল দিছে, এই হইলো তোমার প্লাগইন, এই হইলো তোমার এপিআই কি, আর এই হলো তোমার স্টোরের পাসওয়ার্ড। এই তিনটা, আর তুমি যদি নাও পারো, এসএসএল কমার্সে বলবা তুমি আমার সাথে আসো, জুমে এসে আমার এটা ঠিক করে দাও, করে দিবে ওরা। বাট এটা কিছুই না, জাস্ট একটা কোড, একটা এপিআই কোড দিছে, আর একটা হচ্ছে স্টোর পাসওয়ার্ড দিছে, শেষ। ওই দুটো অ্যাড করে দিছি, ব্যাস, আমার কাজ শেষ। এইবার টাকা পয়সা যা আসবে, ধরো তুমি যখন একটা কোর্স পারচেস করো, সেটা 2.5, ধরো এই যে আমাদের একজন একটা কোর্স কিনছে একটু আগে, তো এই কোর্সে 5,000 টাকার 2.5% টাকা এসএসএল কমার্স নিয়ে যায়। কত পার্সেন্ট? 2.5% টাকা। এবং সে আমাকে প্রত্যেক দিন মেল করে, আজকে এই মানুষ, এই যে যেমন আজকে রাজীব আহমেদ ভাইয়া হচ্ছে আজকে এই কোর্সটা পারচেস করছে, আমাকে মেল পাঠায়। এবং একটু আমি প্যানেলে লগ ইন করবো, স্ক্রিন শেয়ার অফ করলাম। আচ্ছা, এসএসএল কমার্স বলছে, ভাই তোমাকে আমি এইরকম একটা লিঙ্ক দিছি, মানে একটা লিঙ্কের মাধ্যমে আমি ঢুকছি, এইটা হলো আমার এসএসএল কমার্সের ড্যাশবোর্ড। তো আমি প্রত্যেক দিন দেখতে পাই আসলে কয়জন অ্যাডমিশন নিছে, কোথা থেকে অ্যাডমিশন নিছে, ঠিক আছে? তো আমরা প্রত্যেক ট্রানজেকশনে গেলে আমরা আবার ফিল্টার করতে পারি, এই যে দেখতে পাই আসলে, দেখছো? এই যে রাজীব আহমেদ যেটা দেখাইলাম, এই যে দেখো, আমাদের 2.5% টাকা, মানে 125 টাকা এসএসএল কমার্স রেখে দিছে। এবং তোমরা তো দেখছো এসএসএল কমার্স কিভাবে ব্যবহার করতে হয়, দেখছো না? ধরো corbinbiri.com, তুমি এখানে একটা কোর্স পারচেস করবা, এখান থেকে তুমি যে কোনো একটা কোর্সে গেলা, যাওয়ার পর বাই নাও করলা, তোমাকে একটা চেক আউট ফর্ম ফিল আপ করতে দিবে, তুমি একটা কিছু দিলা, দিয়ে দেখো বলে দিছে পে থ্রো ভেরিফাইড বাই এসএসএল কমার্স। এবার আমি যখন প্লেস অর্ডারে যাই, তখন কি হয়, এসএসএল কমার্স একটা নিজস্ব পেজে নিয়ে যায়, বাট সেখানে কোডবেন বিডির লোগো দেখা যায়, কোডবেন বিডি। এখন আমি কার্ড, মোবাইল ব্যাংকিং, বিকাশ, রকেট, নগদ, যে কোনো মাধ্যমে পেমেন্ট করতে পারি। তো এটাই হলো সুবিধা, যে বেসিক্যালি এটা কেন নেওয়া বলো তো? তুমি চিন্তা করো যে একটা মানুষ তোমাকে বললো, ভাই আমি পেমেন্ট করছি, তুমি আবার কনফার্ম করো না যে পেমেন্ট আসলে কি হয়েছে কিনা, ঢুকে দেখো না তোমার বিকাশে, তারপরে তুমি কনফার্ম করো যে হ্যাঁ পেমেন্ট হয়েছে। এইখানে তোমার এই প্যারা নাই। কাস্টমার বিকাশ দিয়ে পেমেন্ট করুক, রকেট দিয়ে পেমেন্ট করুক, নগদ দিয়ে পেমেন্ট করুক, যেমনে পেমেন্ট করুক, তুমি খালি তোমার ট্রানজেকশন হিস্টোরি দেখবা না, এই যে রাজীব আহমেদের
এই যে 4,875 টাকা আমি পাবো। বিকাশে কার গেছে? এসএসএল কমার্সের বিকাশে গেছে, নগদ এসএসএল কমার্সের গেছে, ব্যাংক দিয়ে পেমেন্ট করছে, রিসিভ করছে এসএসএল কমার্স। এবং এসএসএল কমার্স আমাকে একটা কনফার্মেশন দিতেছে, দেখো ভাই, এই যে আজকে 8 তারিখ 10টা 20-এ এই রাজীব সাহেব নামে 5,000 টাকা একজন পেমেন্ট করছে, আমি এটা পাইছি। এবং এটার চার্জ 125 টাকা, এটা তুমি 4,000 টাকা পাবা, 4,875 টাকা পাবা প্রত্যেক সপ্তাহে 2 বার, ধরো সোমবার আর বৃহস্পতিবার। সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত যা টাকা আসছে আমার ব্যাংকে ডাইরেক্ট পাঠিয়ে দেয়, আবার বৃহস্পতিবার থেকে সোমবার পর্যন্ত যা আসছে ডাইরেক্ট আমার ব্যাংকে পাঠিয়ে দেয়, এবং মেইলও করে যে আপনি আজকে এত টাকা পাবেন। মজার না? সব ঝামেলা ওদের, আমার কোনো প্যারা নেই, আমি খালি 2.5% টাকা ওদেরকে দিয়ে দিব। ঠিক আছে, এই যে জি ভাই। স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। তো আমি কিন্তু একদম ভিতরের প্যানেল থেকে দেখাইলাম। জি প্লাগইনটা কিছুই না, প্লাগইনটা ওয়ার্ডপ্রেসের একটা প্লাগইন, একটা স্টোর আইপি এপিআই কি দিবা, একটা স্টোরের পাসওয়ার্ড দিবা, শেষ, অটো সব সেটআপ হয়ে যাবে। এখন তোমার যদি ম্যান পাওয়ার থাকে, তাহলে তুমি কি করবা? ইউজার তৈরি করে দিবা। যেমন আমাদের ইউজার তৈরি করা আছে, 2-3জন ইউজার আছে যারা আমাদের প্রত্যেকদিন ট্রানজ্যাকশনগুলো চেক করে করে স্টুডেন্টদেরকে অ্যাড করে। সো ইউজারও তৈরি করা যায়। ইউজার তৈরি করে আমরা তাদেরকে অ্যাড করে দিই, তারা কি করে এটা ম্যানুয়ালি আমাদের এই প্যানেলে ঢুকে ঢুকে আজকে এই সপ্তাহে কটা পেমেন্ট হয়েছে, কে করছে পেমেন্ট, আসলে করছে কিনা, পেমেন্ট হয়ে গেছে পাইছে, এখন ওকে কোর্সে অ্যাড করে দেওয়া, এটা দায়িত্ব ম্যানুয়ালি। তাইলে পুরা জিনিসটা আমি কিন্তু দেখাই ফেললাম। সো আমার কাছে মনে হয় না এমন কিছু বাদ আছে যেটা codebenby.net-এ আছে কিন্তু তোমরা পারবা না, তাই না? একটু চিন্তা করো তো, দেখো তো এমন কিছু বাদ আছে কিনা। ধরো codebenby ভাই, যে ইউজার লগ ইন ওইটা কি দেখাবেন নাকি ও ওইটা? আচ্ছা আচ্ছা, ইউজার লগ ইনটা বেসিক্যালি ওদের মেম্বারশিপ নামে একটা প্লাগ ইন থেকে চলে আসছে, হ্যাঁ। এটা ওদেরই দেওয়া পেইড মেম্বারশিপ প্রো। এবং এখানে তুমি মেম্বার দেখতে পারবা, তোমার কতজন মেম্বার হয়েছে, ইউজার কয়জন হয়েছে। তারপরে আচ্ছা, এটা আমরা একটু পুরোটা ঘাইটে আসি, আসো দেখি। কোর্স তো দেখলাম, তাই না? লেসনটা কি, ওই যে কোর্সের ভিতরে যে লেসনগুলো দিতেছি, ওই লেসনগুলাই এখানে চলে আসছে। আচ্ছা, এছাড়াও তুমি কুইজ তৈরি করতে পারো, হ্যাঁ। সাধারণত কুইজ তৈরি করার জন্য কি করতে হয়? অ্যাড নিউ কুইজ। এখানে আসলে কুইজ দেওয়া হয়নি, ধরো এই যে কুইজ, ঠিক আছে, ধরো আচ্ছা, উইচ ইজ দ্য বেস্ট এআই টুল ফর ওয়েব ডেভেলপার। আচ্ছা, এই একটা কুইজ, কুইজের টাইটেল দিলাম, হ্যাঁ। এখন কুইজের কোয়েশ্চেন কি দিব? অ্যাড কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা সরি, নাম দিলাম এআই টুলস কুইজ, অ্যাড কোয়েশ্চেন। তুমি এখানে ট্রু ফলস দিতে পারো, সিঙ্গেল চয়েস দিতে পারো, মাল্টিপল চয়েস দিতে পারো। ট্রু ফলস হলে ইয়েস নো, আমি বললাম যে মাল্টিপল চয়েস দিই আমি, হ্যাঁ, মানে সিঙ্গেল চয়েস। আচ্ছা, অপশন দিব, এক হইতেছে ধরো লাভেবল, ওয়ান। আপডেট অপশন কি? চ্যাট জিপিটি 7 আপডেট, এই যে দুইটা, এই দুইটার মধ্যে সে টিক দিবে। তাহলে একটা কোশ্চেন, সেটা কি, ইউআই ডিজাইনের জন্য ভালো টুল কোনটা, লাভেবল না চ্যাট জিপিটি, ঠিক আছে, 7 কন্টিনিউ। এখান থেকে এমটি কোশ্চেন কেন?
কোশ্চেন তো দিলাম, মাল্টিপল চয়েস 0.1। দাঁড়াও, এটা একটু প্যানেল থেকে আপ করার ট্রাই করি। এখন এই যে একটা লেসন অ্যাড করলাম, এটা মনে করো আমি কোর্সে কোথাও অ্যাড করব। আচ্ছা, একদম নিচে দিয়ে আমি বললাম যে আনসার কুইজ, কারিকুলাম, অ্যাড কন্টেন্ট, অ্যাড কুইজ করি। 7 কন্টিনিউ, একটা কোয়েশ্চেন, আচ্ছা ধরো আমি বললাম যে লাভেবল ইজ আ ইউআই টুল বা ইউআই ডিজাইন টুল। এটা ট্রু না ফলস? ট্রু ফলস দুইটা অপশন আছে, যেহেতু ট্রু ফলস, নেগেটিভ মার্কিং থাকবে কিনা, আনসার রিকোয়ার্ড ইয়েস, র্যান্ডমাইজ মানে কি এখন তুমি এই পরীক্ষা দিলে ফার্স্টে তোমার ফলস দেখাবে, পরে ট্রু দেখাবে, আবার পরের জন্য ট্রু আগে দেখাবে, পরে ফলস দেখাবে। মানে কেউ এরকম প্রেডিক্ট করতে পারবে না একের আনসার দুই, দুইয়ের আনসার তিন, এরকম হতে পারবে না, র্যান্ডম চেঞ্জ হবে, আনসারগুলো শিফট হবে। ডেসক্রিপশন দরকার নেই, অ্যাড কোশ্চেন 7 কন্টিনিউ। আচ্ছা, এই যে একটা কুইজ সেট আপ হয়ে গেল। তাইলে কি হবে, এই কুইজটা যখন সেট আপ হবে, এছাড়াও অ্যাসাইনমেন্ট, নিউ অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টে এখানে ডিসক্রিপশনে লিখবা সো কমপ্লিট, আচ্ছা ক্রিয়েট কমপ্লিট ল্যান্ডিং পেজ। আচ্ছা আমি বললাম এটার আনসারটা আর কি এখানে দিব আমরা ডিসক্রিপশন আকারে। কত পয়েন্ট দিব, কত উইক টাইম থাকবে, অ্যাড অ্যাসাইনমেন্ট। এই যে দুটো জিনিস দিলাম আমি, হ্যাঁ, একটা কুইজ একটা অ্যাসাইনমেন্ট। একটু দেখি আমাদের প্যানেল থেকে এটা কেমন দেখা যায়। ওই আনসার কুইজ ক্লিক করলাম, জানতে যাচ্ছে স্টার্ট কুইজ, লাভাবেল ডিজাইন ট্রু, ট্রু না ফলস, ট্রু, ফিনিশ। ঠিক আছে, কারেক্ট, পাস করছি। এরকম 10টা কোশ্চেন আমি ঢুকাই দিতে পারবো ওই একটা কুইজের ভিতরে। আর এটা অ্যাসাইনমেন্ট, এটা অ্যাসাইনমেন্টে কি দেওয়া হয়েছে, কোনো অ্যাটাচমেন্ট নেই, এটা কমপ্লিট ল্যান্ডিং পেজ তৈরি করতে বলা হয়েছে। ঠিক আছে, স্টার্ট অ্যাসাইনমেন্ট, এখন তুমি ল্যান্ডিং পেজ বানায় জমা দিবা, যা যা আছে এখানে আনসার করে জমা দিবা। ঠিক আছে, তার মানে এটার ভিতরে অ্যাসাইনমেন্ট কুইজ সব দিতে পারতেছি আমরা। হ্যাঁ, অলরাইট, আপডেট করে দিচ্ছি। আচ্ছা এবার হচ্ছে ট্যাগ, আচ্ছা ট্যাগ বাদ দিলাম, ট্যাগ হচ্ছে সার্চ করার জন্য, লেসন তো আমরা ভিতর থেকে করছি, কুইজও করছি। আচ্ছা আমি অ্যাসাইনমেন্ট তো করলাম, অ্যানাউন্সমেন্ট, যদি কোনো অ্যানাউন্সমেন্ট দিতে চাও এটা টপে থাকবে অ্যানাউন্সমেন্ট। হ্যাঁ, ধরো আমরা একটা অ্যানাউন্সমেন্ট দিব যে একটু বাগ আছে দেখছো, টাইপ করলে লেখা নেই, জাস্ট টাইটেল দিলা, ডিসক্রিপশন দিলা, কোন কোর্সের জন্য অ্যাসাইনমেন্ট, এবং বললো যে ফ্রাইডে উইল বি ফ্রাইডে at 7 p.m. লাইভ ওয়ার্কশপ, ডেট অ্যানাউন্সমেন্ট, ডেট দিলা, টাইম দিলা,
টপিক দিলা, জুমের লিঙ্ক দিয়ে দিলা, ঠিক আছে? তাহলে এই জুম লিঙ্কে ছেলেপেলে চলে আসবে। অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিলাম, এআই মাস্টার ক্লাস করছে। হ্যাঁ, এটা তো প্রোগ্রেস সিস্টেম আছে না, যে কত পার্সেন্ট হ্যাঁ হ্যাঁ, প্রোগ্রেস অবশ্যই 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 অবশ্যই। এই যে অ্যানাউন্সমেন্টটা দিলাম, এখানে দেখো নোটিসমেন্ট অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ, নিউ অ্যানাউন্সমেন্ট আসছে, দেখছো? এন্ড ক্লিক করলাম এই অ্যানাউন্সমেন্টে ক্লিক করার পর আমি দেখতেছি যে ধরো আমাদের এটা কি, এখানে তো দেখানোর কথা। একটু দাও, তো ক্লিক করার সাথে সাথে চলে আসার কথা আমার ড্যাশবোর্ড। ভাই ওই যে নোটিফিকেশন বেলে একটা নোটিফিকেশন দেখাচ্ছে। ঠিক আছে, এই যে অ্যানাউন্সমেন্টটা দেখা যাচ্ছে, নিউ অ্যানাউন্সমেন্ট, হ্যাঁ। ছোট্ট একটা বাগ এটা, এখানে দেখানোর কথা অ্যানাউন্সমেন্টটা। আচ্ছা যাই হোক, অ্যানাউন্সমেন্টটা আপাতত আমি ডিলিট করে দিচ্ছি। অ্যানাউন্সমেন্ট গেল। আচ্ছা, এরপরে ইনস্ট্রাক্টর তো বুঝলাই, এখানে দেখো আমি ইনস্ট্রাক্টর, আমার একটাই প্রোফাইল আছে, সেটা অলরেডি অ্যাপ্রুভড অবস্থায় আছে। আচ্ছা, এছাড়াও স্টুডেন্টসে গেলে স্টুডেন্টস ড্যাশবোর্ড, হ্যাঁ, কে কে এনরোল করছে আমি কিন্তু এখান থেকে সব দেখতে পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, যারা যারা অ্যাপ্রুভ করা হয়েছে, এখানে অনেকে হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট করছে, এখনো কোর্স কিনে নেই। জাস্ট এই যে অ্যাকাউন্ট করছে, সিয়াম, হুমায়ুন, ঠিক আছে, এরা অ্যাকাউন্ট করছে, এখনো কোর্স কিনে নেই। আর এরা কিনে ফেলছে, অ্যাকাউন্টও করছে, এই যে কোর্স কিনে ফেলছে, অ্যাপ্রুভ হয়ে গেছে অটো। ঠিক আছে, এখন আমরা ম্যানেজ বাটনে ক্লিক করলে আমরা এখান থেকে আসলে দেখতে পারি সে কোন কোর্সটা করছে। আবার যদি বলি এটা পেন্ডিং এ রেখে দিছি, তাহলে সে আর কোর্সটা করতে পারবে না, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা কোর্স ম্যানেজ এবং পেন্ডিং এগুলো করতে পারি। আর অনেক সময় এরকম থাকে না, এই কোর্সে জয়েন করার পর একটা অটোমেটিক্যালি একটা গ্রুপে জয়েন হয়ে যাবে। এই যে দেখো, এখানে ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ এখানে ঢুকলেই ও আসলে এই যে কোর্সের মানে এই যে ফেসবুকে প্রাইভেট গ্রুপ পেয়ে গেছে। প্রথমে আমরা এই যে সমস্ত ডকুমেন্ট ডকুমেন্ট দিয়ে দিচ্ছি, এটাতে ক্লিক করলে পেয়ে যাবে। আর এই যে প্রাইভেট গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখানে ক্লিক করলে পেয়ে যাবে। এটা প্রথমেই আছে একবার, হ্যাঁ, টাইপ অফ কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট বা একদম টপে রাখছি। তাইলে এই জিনিসগুলো সে এখান থেকে করতে পারবে। কজন স্টুডেন্ট জয়েন করছে আমি স্টুডেন্ট ড্যাশবোর্ড থেকে দেখতে পাচ্ছি। সার্টিফিকেট তো দেখাইলামই। আর হচ্ছে টুলসে গেলে শর্টকাট গুলো তুমি এখান থেকে পাবা। কোর্স গ্রিড, ওই যে মনে আছে একটা জিনিস বাদ গেছিল আমাদের হোম পেজে, আমি আসলে কোর্সের গ্রিডের লিঙ্কটা কই পেয়েছি, এই সেই কোর্সের গ্রিডের লিঙ্কটা, ঠিক আছে? অর্থাৎ এই যে আমাদের যে সব কোর্সগুলো যে আমি হোম পেজে বা যে কোনোখানে আমি ধরাইতে চাই সমস্ত কোর্সগুলা, এই যে আমার এখানে যে তিনটা চারটা কোর্স আছে সবগুলো যে এখানে ধরাইতে চাই, এটাই সেই শর্টকাটটা, ঠিক আছে? তুমি দেখবে এডিট উইথ এলিমেন্টর দিলে এখানে একটা ছোট শর্টকাট দেওয়া আছে, এই সেই শর্টকাট। এই যে শর্টকাটটা, হ্যাঁ, এই যে একাডেমি এলএমএস কাউন্ট এত 6, কলামে পারা 3টা করে থাকবে, শেষ। এটা গেল আমাদের শর্টকাটটা। এছাড়া দেখো আমাদের এই যে স্টুডেন্টদের ড্যাশবোর্ড, স্টুডেন্টদের লগ ইন ফর্ম, লগ ইন ফর্মের যে শর্টকাটটা দেওয়া আছে, ঠিক আছে? লগ ইন ফর্মের শর্টকাট, স্টুডেন্ট রেজিস্ট্রেশনের শর্টকাট ফর্ম, ঠিক আছে? ইনস্ট্রাক্টর, এটা আমার দরকার নেই আসলে। পাসওয়ার্ড রিসেট অটো, তুমি যদি পাসওয়ার্ড ভুলে যাও, হুম, হইতেই পারে। ধরো আমি এখানে পাসওয়ার্ড ভুলে গেছি, লগ আউট, এটা সব রেডি করা পুরো সিস্টেম। তুমি এখন ভুলে গেছো, লস্ট ইওর পাসওয়ার্ডে ক্লিক করো, শেষ। ও বলবে তোমার ইমেলটা দাও তো, গেট নিউ পাসওয়ার্ড, তাহলে তুমি ইমেল চেক করো। লস্ট পাসওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট, অনেক স্টুডেন্ট পাসওয়ার্ড টাসওয়ার্ড ভুলে যায়। এই যে পাসওয়ার্ড রিসেট চলে আসছে আমার হাতে, এখান থেকে আমি রিসেট করে নিব, মানে স্টুডেন্ট রিসেট করে নিবে, ঠিক আছে? তাইলে আমার এখানে পাসওয়ার্ড রিসেটও রেডি, তাহলে শর্টকাট সব রেডি, সার্টিফিকেটও দেখাইলাম। স্ট্যাটাস তো বুঝলামই কোন কোন ভার্সন টার্সন আছে।
সেটিংসে কি আছে একটু দেখে আসি, আসো। সেটিংসে আমাদের জেনারেলে এখানে ফন্ট ওদেরটাই রাখছি, ফন্ট ফন্ট আমরা চেঞ্জ টেঞ্জ করি নাই। ব্র্যান্ডের স্টাইলে যে আমার কালার, মানে আমার যে ব্র্যান্ডের কালারটা দিয়ে দিছি, সেকেন্ডারি কালার দিছি, টেক্সটের কালার দিয়ে দিছি। এছাড়া এই 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 মানে এটা আমার মাস্টার কালার আর কি, ঠিক আছে। এনে পেজ কি কি ও সাধারণত কোর্স পেজ দেয়, লার্ন পেজ দেয়, ইনস্ট্রাক্টর পেজ দেয়, স্টুডেন্ট পেজ দেয়, ড্যাশবোর্ড দেয়। তো বেসিক্যালি আমার কোর্স পেজটা দরকার আর ড্যাশবোর্ড পেজটা দরকার, আর বাকি সব অটোই। ড্যাশবোর্ড পেজে যেতে গেলে ওরা বলবে ভাই তুমি লগ ইন করো, লগ ইন পেজে যেতে গেলে তারপরে যদি ভুলে যায় সে রেজিস্ট্রেশন ওখানে আছে, পাসওয়ার্ড ফরগেট ওখানে আছে, সব রেডি করা, জাস্ট ড্যাশবোর্ড আর কোর্স পেজটা লাগছে, শেষ। আচ্ছা, এরপরে আমাদের ফর্ম বিল্ডার, এই হলো তোমার সে ফর্ম, ঠিক আছে, যে আমাদের স্টুডেন্ট রেজিস্ট্রেশন ফর্ম। আর ইনস্ট্রাক্টর, ইনস্ট্রাক্টর তো আমরা ইউজ করি নেই, তাহলে আমাদের স্টুডেন্ট ফর্ম। স্টুডেন্ট ফর্মে কি দেওয়া হয়েছে, একটা ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, ঠিক আছে। তারপরেও যদি তোমার কিছু লাগে দেখো, তুমি এখান থেকে কন্টেনার অ্যাড করতে পারবা, অ্যাড। ধরো একটা কন্টেনার নিলাম, 2 গিগের একটা কন্টেনার। এটার মধ্যে আমি বললাম যে তোমার ফোন নাম্বারও দেওয়া লাগবে। এটার মধ্যে আমি বললাম তুমি ডেট দিবা, ঠিক আছে, দেখছো, এটাকে উপরে উঠে দিলাম। তাইলে এইভাবে তুমি ফর্ম কাস্টমাইজ করতে পারবা। আমার দরকার নেই, ফালাই দিলাম, জাস্ট একদম বেসিক রাখছি, যাতে ইমেল পাসওয়ার্ড আর কিছু দরকার নেই তোমার আমার, ঠিক আছে। তাইলে এই হলো আমাদের ফর্ম বিল্ডার, অর্থাৎ তুমি চাইলে এখান থেকে ওদের ফর্মটাকে কাস্টমাইজ করতে পারবা। অ্যাডভান্সে আর কি আছে, রিক্যাপটা দেই নেই, এটা ঝামেলা বেশি। আচ্ছা, সোশ্যাল লগ ইনটা আমরা রাখছি, দেখো ইনাবেল, গুগল লগ ইনটা রাখছি। এখন এই গুগলের লগ ইন করার জন্য গুগলের ক্লায়েন্ট আইডি নামে একটা জিনিস লাগে, ঠিক আছে। তো তুমি কেমনে করবে, এটা লার্ন হিয়ার বাটনে ক্লিক করলে ওরা তোমাকে ডকুমেন্ট দিয়ে দিছে কিভাবে তুমি সোশ্যাল লগ ইন ব্যবহার করবে, আসো দেখি। Simplify login with Academy LMS Social Login. Welcome back to the Academy LMS channel. Today we show you how to simplify the login process for your e-learning website using the social login feature in Academy LMS. First, ensure both Academy LMS Free and Pro installed and activated. Next, enable anyone can register from the WordPress dashboard settings. Now enable the social login add-in from Academy LMS. Navigate to Academy LMS settings. Locate social login from advanced settings. Available social login options are Facebook and Google. Let's start with the Facebook configuration. Enable Facebook social login. We will need Facebook, then click on Create App. You should log into app IDs and app secrets now. ফেসবুক বাদ দিলাম, ঝামেলা এটা। And set the project provide app authorized domain. In setting up for Google now. Enable Google login. Go to Google Developers Console. দেখো console.cloud.google.com এ যাবা। Create a new project and set the project name. Set up the OAuth consent screen. Select external and click next. জাস্ট ও অতে যাবা, এক্সটার্নাল দিয়ে নেক্সট দিবা। Provide app information and app domain. তোমার ইমেল দিবা, যে কোনো একটা ইমেল, আর হইতেছে একটা নাম দিবা আর কি, ধরো তোমার সাইটের নাম দিলা। Add your domain to the authorized domain section. ডোমেন দিলাম। Provide the developer's contact email address and click on Create and Continue. Now click Save and Continue. Add users, go to Save and Continue. Back to the dashboard and click on the Publish app. Now click Credential, then Create Credential and select OAuth Client ID. Select the application type as a web application and set a name. Add your authorized website's URL and click on Create. ব্যাস, এই যে তোমার ক্লায়েন্ট আইডি দিয়ে দিয়েছে, শেষ। ক্লায়েন্ট আইডিটা কপি করে বসে দিবা। বাট এটার জন্য তোমার কার্ড লাগবে, কিন্তু আমি আবার বলতেছি, মানে ফ্রি ফ্রি ট্রায়ালেই তোমার চলে, $300 লাগে, কিন্তু এটা তোমার লাগবে না, এটা ফ্রি ট্রায়ালে। যে কোনো ওয়েবসাইটে সোশ্যাল লগ ইন, গুগল ফেসবুক দিয়ে লগ ইন করতে চাইলে এই গুগলের ক্লাউড কনসোল থেকে তুমি এটা জাস্ট তোমার একটা যে কোনো পেনের কার্ড থাকলেই তুমি এটা কানেক্ট করে নিতে পারবা, কিন্তু কোনো টাকা কাটবে না, জাস্ট এমনি কার্ডটা কানেক্ট করে রাখতে হয়। জাস্ট এই ক্লায়েন্ট আইডিটা আমরা বসাই দিছি, আর কিছু না। এটা তো বুঝছো, মানে যদি লগ ইন করার সময় একটা ঝামেলা থাকে না, যে আইডি পাসওয়ার্ড টাসওয়ার্ড ঝামেলা। জি 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 জি। আমি চাইতেছি যে আসলে যে কেউ আসলে আমার এই যে গুগল দিয়ে লগ ইন করে ফেলতে পারবে, এটাই হলো আইডি। একদম ফুল ভিডিও দেওয়া আছে ওদের, ডকুমেন্টেশন শেষ, আমাদের তো মোটামুটি ডান। তাইলে আমাদের শেষ, এই যে ফর্ম দেখাইলাম, রিক্যাপচা বাদ দিলাম, সোশ্যাল লগ ইন, পুরা ফিচার কিন্তু মোটামুটি কাভারে এই এক প্লাগ ইন দিয়ে, ঠিক আছে। ইটস অল অ্যাবাউট এলএমএস ওয়েবসাইট।
ওকে